ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث وقال تعالى اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله على محمد صلى الله عليه একটু বুলন্দ আওয়াজে পড়ুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু والحبيب الذي ترجى شفاعته والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم صلى الله محمد صلى الله على محمد صلى الله يا رسول الله حبيب خالق کتاتوی برگزیدہ ذوالجلال پاک بے ہم تاتوی صلی اللہ محمد صلی اللہ صلى الله على محمد صلى الله
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن التياري حصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ঐতিহ্যবাহী কুলাউড়া থানার সুনামধন্য কৃত্রিম ভাষা আঞ্জুমানে তালামিজে ইসলামী আঞ্জুমানে আল ইসলাম বিশেষ করে আশিকানে মুস্তফা মুরব্বিয়ান একরামদের সুপরামর্শে এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আন্তরিক সহযোগিতায় আজকের এই মুবারক জান্নাতি মাহফিল ঐতিহ্যবাহী রবির বাজারের ঐতিহাসিক মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আবিদ চৌধুরী সহ হযরত উলামা একরাম মুরব্বিয়ান একরাম যুবক ভাইয়ান বৃহত্তর সিলেট বিভাগের সুনামধন্য বাজার ঐতিহ্যবাহী রবির বাজারের সুনামধন্য ব্যবসায়ী ভাইরা পর্দার অন্তরালে পর্দা নিশি নামান মাও পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জত और কুদরতি দরবারে লাখো কোটি শুকরিয়া পবিত্র রবিউল আউয়াল চাঁদের শেষ দিকে আল্লাহ তাআলার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দুনিয়ার সর্বনিকৃষ্ট স্থান বাজার কিন্তু যে সময় তো নেই মাহফিল শুরু হয়েছে যত সময় চলব দুনিয়ার উত্তম জান্নাতের বাগান আল্লাহ এই জায়গায় বানিয়েছে সুবহানাল্লাহ এমন মাহফিলে যে আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে মন খুশি করে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল হুজুর উপস্থিত হয়েছেন বিজ্ঞ উলামা একরাম বলতো শিবানরা বয়ান দিবা আমি বাক্কা দুঃখ কষ্ট মনের বেদনা সবটা লইয়া আপনারা সামনে কুরআন শরীফের দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি পয়লা আমার অনুরোধ থাকবো দয়া করে যে ভাইয়ান খাড়া আছেন যদি সুযোগ থাকে বুক আর নাইলে একটু আগে সুন্দরই হারাবো ব্যবসায়ী বন্ধু হল এখন ব্যবসা চালাও তুমি ফাঁকে দি ফাললে কথা বা একটু খেয়াল করবে কারণ ফেতনার যুগ অনেক সময় বালা মাত্র মানুষের সাজাইয়া খারাপ বানাই মাতুই না আমরা মনের মাঝে একটা আশা লইয়া আমরা ইটা মাহফিলে হাজির হই যে ইটা মাহফিল গেলে নেকি বিনিময় আল্লাহ খুশি হইবা আমরা আল্লাহকে ঠিকানা জান্নাত হইব সুবহানাল্লাহ বুঝিয়া তাহলে জবাব দেখো আমরা সব জান্নাত যাইবার ইচ্ছা আছে নিবা নেই মাথুকা দয়া করে আছে না আমরা জান্নাতি হইতাম চাই না জান্নাতি হইতে চাইলে অত বড় একটা বেদাত কাম দিয়া তো দুজক ছাড়া কোনো পথ নাই তুই জানিও নি বেদাতি খামল লাগিয়া খিতার লাগি দুজকর পথ এটা এই বিষয়টা আজকে পালা করে বুঝিয়া বাঙ্গিয়া যাওয়ার দরকার আল্লাহ তৌফিক দিলে আমরা বুঝতাম ওকা ইনশাআল্লাহ সময় তো হাজিরিন
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পুত পবিত্র জীবনের লগে বড় দুইটা শব্দের বড় ঘনিষ্ঠ সম্পর্ক। যুবক ভাই এনতে একটু আমার লগে জবাব দিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে অর্থাৎ নবীজির পবিত্র জীবনের লগে দুইটা শব্দের বড় গাঢ় সম্পর্ক। একটা শব্দের নাম হইল পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা শব্দ হইল পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওয়াস্তে বুঝিয়া তাহলে জুড়ে হোক কাসাই নবীজির পবিত্র জীবনের লগে দুইটা শব্দ বড় ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। একটা শব্দের নাম কিনা ফোকা পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা শব্দ হইল পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী কি, সিরাতুন নবী কি? শাব্দিক অর্থে মিলাদুন নবী বলতে কি বোঝায়? শাব্দিক অর্থে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কি বোঝায়? পারিভাষিক অর্থে সিরাতুন নবী বলতে কি বোঝায়? পারিভাষিক অর্থে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কি বোঝায়? সত্যিকার অর্থে মানব জীবনে যদি আপনার আমার সফলতা কামনা হই, তাইলে এই দুইটা বিষয় ছাড়িয়া আল্লাহর গোলাম নবীর উম্মত হিসাবে দুনিয়া এবং আখিরাতে সফল হইবার দ্বিতীয় কোনো পথ নাই। অর্থাৎ নবীজির সিরাত, নবীজির মিলাদ, নবীজির মিলাদ, নবীজির সিরাত, এই দুইটা বিষয়ের উম্মতে মুহাম্মদ যে জীবনে লালন না করিয়া জান্নাত যাইবার দুসরা কোনো পথ, বুঝিয়া তাহলে জোরে হোক, দুসরা কোনো পথ নাই। এটা পয়লা বাঙ্গার দরকার সিরাত বলতে কি বুঝে। সিরাত শব্দটার অর্থ অনেক দরকার। সাধারণত আমরা বুঝি সিরাতুন নবী মানে নবীজির জীবন আদর্শ। আল্লাহর ওয়াস্তে কইবানি একবার জবান খুলিয়া নবীজির হোক, একবার জোরে নবীজির। আজকে দুনিয়ায় মানুষে দল করে, দলের নেতা হলোর আদর্শের স্লোগানও তুলে, বুঝিয়া তাহলে জবাব দেয় আমি অমুক দল করি, দলের নেতার আদর্শের স্লোগান দিই। আমরা দেশে এটা মিছিল আছে না, অমুকের সৈনিক এক হবে মাতই না, এলে বোঝা গেল যে কোনো কোনো ব্যক্তির আদর্শের মানুষের লালন করে, পালন করে। মনে রাখার দরকার যে এই জমিনের মাঝে দুনিয়া এবং আখিরাতে সফল হইতে হইলে দুনিয়ার কোনো ব্যক্তির আদর্শরে লালন করিয়া, দুনিয়ার কোনো মানুষের আদর্শরে অনুসরণ করিয়া দুনিয়ার জমিনে সফল এবং পরকালে জান্নাতি হইবার কোনো রাস্তা নাই। আল্লাহ আস্তে ফ্যানটা বন্ধ হইল, কষ্ট হইত, এদের আওয়াজে বেশি কষ্ট হইবেন, ওর আওয়াজও ডিস্টার্ব করে আর আমার বাতাসও না। আমি আশা করি আর মনে হয় আপনারা আমার কথা বুঝরা আছে। যুবক ভাই বুঝরা নি আমার কথা লক্ষ্য। যদি আপনি দুনিয়া এবং আখিরাতে সফল কাম হইতে চান, দুনিয়ায় ইজ্জত এবং শান্তি, পরকালে মুক্তি এবং জান্নাত দুইটা কামনা করুন, তাইলে আপনি দুনিয়ার কোনো ব্যক্তি বিশেষ, এতে তাই এরিস্টটল হোক, ডারউইন হোক, এই যে হার্ট হোক, পৃথিবীর বড় কোনো বিজ্ঞানী, নোবেল পুরস্কার ব্যক্তি ইলাকেও যদি হইয়া থাকেন, এমনকি চান্দর যে আমার বাসা বুঝছেন না নিয়োগু বন্ধ হইল, হুজুরে ভাললে ছুটে গুবেন, দেখো এইগুলো আওয়াজে অসুবিধা। মাতুরালি দুনিয়ার কোনো ব্যক্তির আদর্শ অনুসরণ করিয়া এই জগতের মাঝে কেউ সফল হইতে পারত নাই। আর যদি সাময়িক দুনিয়ায় কেউ সফল, সাময়িক দুনিয়ায় যদি কেউ কিছুটা লাভবান হইয়াও থাকে, পরকালে তাই জান্নাত যাইবার কোনো ব্যবস্থা নাই। কারণ কিতা বলে, দুনিয়ার জমিন আমরা যত মানুষ আছে সবর আদর্শের মাঝে, চরিত্রের মাঝে দাগ আছে। ই জগতের সবর আদর্শের মাঝে একটা না দুইটা দাগ আছে।
কিন্তু এই জমিনের মাঝে যদি একজনের চরিত্র নিষ্কলঙ্ক থাকে, দাগ মুক্ত থাকে, যার আদর্শ, যার আখলাক শরীফ, যার চরিত্র শরীফের সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং আল্লাহ, এই নইলা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে হোকা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আদর্শ সার্টিফিকেট দিছেন কে? আবার যুবক ভাই জুড়ে কো নবীর আদর্শ সার্টিফিকেট দিছেন কে? ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জুড়ে কো ওয়াইন্নাকা লাআলা খুলুকিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের আদর্শের উপরে আল্লাহ সার্টিফাই করছেন না করছেন না? আদকা করছেন নি? এটা মনে রাখার দরকার। সিরাতুন নবী বলতে কি বুঝি? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আদর্শ, নবীজির জীবন আদর্শ, নবীজির চলাফেরা, নবীজির কথাবার্তা, নবীজির খাওয়া দাওয়া, নবীজির লেবাস পরা, নবীজির সংসার করা, নবীজির সমাজ চালানি, নবীজির রাষ্ট্র চালানি, নবীজির দোকানদারি করা, নবীজির বিচার করা, এক কথায় মানব জীবনে দুল্লাতনে কবর, জিন্দগির শুরুতনে জিন্দগির শেষ পর্যন্ত যদি কোনো মানুষে যদি সেউর আদর্শরে অনুসরণ করিয়া, সের দেখা দেখি খাইয়া, সেউর দেখা দেখি দিয়া, সের দেখাইয়া দেওয়া পথে চলিয়া যদি দুনিয়ায় চকল এবং জান্নাতে এবার ইচ্ছা রাখে, একমাত্র একজনের আদর্শরে অনুসরণ করলে দেওয়া যাইব। এই নইলে আপনার আমার নবী। বড় করে কইতা সুবহানাল্লাহ। ই নবীরে অনুসরণ করলে দুনিয়ায় তো সুখী, পরকালেও সুখী। হোকা দুনিয়ায় তো সুখী, পরকালেও সুখী। এখন বুঝিয়া তাহলে জবাব দিন জানো, সিরাতুন নবীর বিষয়টা কি এক মাস কেন্দ্রিক, একদিন কেন্দ্রিক, না আমার লাগি আপনার লাগি গোটা জিন্দেগি সিরাতুন নবীর দরকার আছে নি না? আর তুলিয়া কইতে বা আছে নি না নাই? সিরাতুন নবী ছাড়া উম্মত চলার কোনো পথ আছে নি? দূরে কথা আছে নি? সিরাতুন নবী না মানা ছাড়া আমি আপনি জান্নাতে যাইবার কোনো রাস্তা আছে নি? দূরে কথা আছে নি? অনবাল্লা করি মনে রাখুন জানো, এখানে ফেস আছে একটু করে বাঙ্গিয়া। আমি খাইতে হইলেও যারে অনুসরণ করবো এই নইবার নবী, আমি ফিনতে হইলে যারে অনুসরণ করবো এই নইবার নবী, আমি ঘুমাইতে হইলে যারে অনুসরণ করিবা এই নইবার নবী। অর্থাৎ নবীর দেখাইয়া দেওয়ার নিয়মে ঘুমাই, নবীর দেখাইয়া দেওয়ার নিয়মে ফিন দিম, নবীর দেখাইয়া দেওয়ার নিয়মে খাইমু, নবীর দেখাইয়া দেওয়ার নিয়মে যদি আমার জীবন চালাই, তাইলে আপনার আমার জিন্দগিটা সিরাতুন নবীর রঙে রঙিন হয়েছে। জুড়ে কই সুবহানাল্লাহ। এখন যদি আমারে আপনি প্রশ্ন করেন, যারা মিলাদুন নবী মানইন এরা সিরাতুন নবী মানইন না, এই কথা আমার বেলায় ঠিক আছে? মাত্তা না, কথা বুঝছেন না। আমি খাইতো নবীরে বলো করলাম, হুজুরেরই পাঞ্জাবি একটা আজকে নতুন করে ইন্না আল্লাহর 12 মাস আছে শরীর মাতকা, আমার পাঞ্জাবি একটা নয়া কোনো বি আবার নিনা আল্লাহর 12 মাস ইগু রবিউল আউয়াল আইছে ফিনছি আর বাদে কুলিয়া বলাই কিন্তু মাতকা। আপনার মাথার টুপি একটা আল্লাহর 12 মাস পিন্ধন নিনা পিন্ধন, আপনার মুখের দাড়ি ইচ্ছেন রবিউল আউয়াল উপলক্ষে রাখছেন, বাদে খাটিয়া বলাই দিবা মাত বুকরানি। আপনার রাস্তাঘাটে বাইলে যে সারে সালাম দেন খালি রবিউল আউয়াল মাস না আল্লাহর 12 মাস। জি আপনার খাইতে সময় ডাইনে তো খাইন আল্লাহর নাম দিয়া, খাইন আল্লাহর নাম দিয়া শেষ করই, একটা নতুন বিষয় নিন আল্লাহর 12 মাস। তাইলে তো বোঝা গেল সিরাতুন নবীটা আমার জীবনের প্রতিটা মুহূর্তে দরকার। মাত্তা নাই? সিরাতুন নবীটা আমার জীবনের প্রতিটা মুহূর্তে দরকার নাকি না? এখন যদি আমার কোনো ভাইয়া কয় বলে যারা মিলাদুন নবী পালন করেন এরা সিরাতুন নবী মানেন না, এই কথা ঠিক তো? বুঝিয়া তাহলে জবাব দেওয়া ঠিক তো? এটা কি তা কইতা হক এখন মিশা মারছে আমার উপরে, মাত্তা নাই। ওই আমার উপরে মিশা মাতে কান তুলছে আর নাইলে না বুঝিয়া কইছে, দুইটা তুমি একটা তো কইতা মাত বুঝছই না। যদি আমার কোনো ভাইয়া কয় যে আব্দুল্লাহ মিলাদুন নবী মানে সিরাতুন নবী মানে না, রবির বাজারের প্রিন্সিপাল হুজুরে মিলাদুন নবী মানে না, বিচ্ছা হুজুরে মিলাদুন নবী মানে সিরাতুন নবী মানে না, তাইলে বোঝা গেল আমি তারার উপরে হয় মিশা মারছি আর নাইলে আমার উপরে আমার ভাইয়ে ভুল ধারণা করিয়া বলছে।
মাতই না হলে বাঁচাবো। আমার এই দাড়ি চাইন আল্লাহর 12 মাস আছে তো, মাতকা আছে তো। এই দাড়ি চাইন আব্দুল্লাহ আদর সাইন গুটনি, আব্দুল্লাহ আদর বাপর সাইন গুটনি। আপনার মুখর দাড়ি চাইন কিতা রবির বাজারের সাইন গুটনি, আলী আমজদ চাবর বংশর সাইন গুটনি। জি না, ইকসাইন্ডর সাইনবোর্ড এক পরিচয় ইকসাইন নবীজির সুন্নত। ঘুরে কইতে ঠিক না, ঠিক না? ইকসাইন খার সুন্নত, ঘুরে হোক খার সুন্নত। আপনার মাথার টুপি 5,000 টাকার, আমারটা 5 টাকার, কিন্তু টুপি একটা, এই টুপি একটা খার সুন্নত। আর যুবক ভাই জিরে খার সুন্নত, এই একটা তো আমার ব্যক্তির পরিচয় না, একটা খার পরিচয়, নবীর পরিচয়। জিরে হোক কাহার পরিচয়? আমার পাঞ্জাবি গো খার পরিচয়, নবীর পরিচয়। সুতরাং মনে রাখার দরকার, আমি সিরাতুন নবী মানিনি না মানি না? পুরো কথা মানিনি, খালি মানি হইলে কম হইব। আমি খুব বালা করি বুঝিয়া হইয়া উম্মতে মোহাম্মদী দাবিদার, আল্লাহর বন্দা নবীর উম্মত যে দাবি করব, হে সিরাতুন নবী না মানিয়া জান্নাত যাইতো পারতো? হক জান্নাত যাওয়ার কোনো পথ, জান্নাত যাওয়ার কোনো দ্বিতীয় রাস্তা নাই। তে যদি আমার ভাইয়ে কয় বলে মিলাদুন নবী পালন করলে ভালো হলে সিরাতুন নবী মানেন না, এই কথা হাসা হয়েছে তো। কা দূরে হাসা না মিশা? যদি মিশা মাতে আর আমার মাঝে যদি মিশা থাকে না, তে কি তো হ্যাঁ, আমার গুনাহ নাই না নিব, আর তার নেকিও নাই না আমারে দিব। মাত বুঝছো না ভাই? আমি যদি ভুল হইয়া থাকি জুড়ে জিজ্ঞাসা, আমার মাঝে দেখ জিনিস নাই, আমার আমার ভাই মিশা তুলে যদি আমার গুনা তাই নিবা, আর তান গুনা আমার তান নেকি, তান নেকি এটা আমরা কেউ আমরা গালি আইলো, আমরা কই না না যা যা না গালি আইলা, আমি বুঝি আর আমি কিতা করিয়া। তান ঠিক না, ঠিক না? এখন ই কথা আপনারা শিকার আইসেন, সিরাতুন নবী ছাড়া জান্নাত যাওয়ার জেলা পথ নাই। মনে রাখুন জানো, সিরাতুন নবী ব্যতীত উম্মত আল্লাহর বান্দা জান্নাতি হইবার জেলা কোনো পথ নাই। ঠিক তেমনি ভাবে মিলাদুন নবী না মানিয়া সিরাতুন নবীও পাইবার কোনো পথ তাও এনগানটা জুড়ে হবা বাল্লা করে বুঝিয়া কইরা তো, সিরাতুন নবী ছাড়া জান্নাত যাওয়ার রাস্তা নাই। আরবার সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী বাদ দিয়া সিরাতুন নবী পাওয়ার আশাও করা যায়। কথা বুঝছই নি? কেনে কেউ যদি কয় বলে নবীর জীবন মানি কিন্তু নবীর জন্ম মানি না, মনে হয় নবী তার কাছে 40 বছর বলছে, আখটা আসমান তো নেপাল মারি লাগছে, ওই রে তার মাথেও লাগ বুঝা যায় মাথা। আমরা নবীর জন্ম হইছে না, আমরা নবীর জন্ম হইছে না, হইছে নি? তে আমার ভাই মানতে চায় না কেনে? হ্যাঁ, বেড়া লাগছে। আল্লাহ করি বুঝেন জানো, মানতে চায় না কেন? এর পিছনে একটা বড় কারণ আছে। বেটায় বড় মসজিদের মিম্বর, বড় মাহফিল স্টেজ বইয়া বেটায় একটা ওয়াজ করছে, নবী আমাদের মতোই একজন, নবী সাধারণ একজন, নবী আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। কইয়া আয়াত পড়ছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কইয়া ও কথা কইছে নবী আর আমি এক সমান, শুধু বেশ হইল নবীর উপরে আয়াত নাজিল হইছে, ওহি আইছে, আর আমার উপরে আইছে না, ও বেশ কম। বুঝিয়া নাউজুবিল্লাহ হইন জানো, বেড়া লাগে লাগার লাখা হুজুর বিয়াদই মাফ করবা, বেড়া লাগে লাগার লাখা। অন যে মেসাবে রবির বাজারের হাই স্কুলের মাঠে ইয়া গাট্টা করলায়, লাখ লাখ মানুষের সামনে ওয়াজ করলায়, যে মেসাবে আই 16 বছর 25 বছর ধরি মসজিদের মেম্বারও হইয়া ওয়াজ করলায়, নবী আল্লাহ খান আমার লাখান এন লাখান এন লাখান কইতে কইতে বক্তরে ওলা বুঝাইলা, আমার নিজের খানে উঞ্চি মাইক ওলা বুঝাইলা কিলা বলেন তো, বাসা উন্নত বলেন তো, নবীর হাত কয়টা ছিল? বক্তলে কইলা 2টা ছিল। আমার হাত কয়টা? আচ্ছা আব্দুল্লাহ আজিজ আমার হাত কয়টা? আপনারা 6টা কইবা তুমি মাত কইলা দি হুজুরিয়া জিকাইরা মুসল্লি অগলরে বক্তলে জিকাইরা বলেন তো আমার হাত কয়টা? বলে 2টা। নবীর হাত কয়টা? 2টা। আমার পাও কয়টা? 2টা। নবীর পাও কয়টা? তাইলে আপনারাই বলেন নবী আর আমার মধ্যে কোনো বেশ কম আছে? দিছে ওয়াজ আছে। আমি কই রে এগুলো আখলো বুলান্ডা হই গেল,
ও কপাল বুড়া কিতা কইলেন যে বেটা খোর তার ফেটিকু নবীর বেটর লাগান নাউজুবিল্লাহ তার আস নবীর আতর লাগান যে বেটা কইছে আজ যদি উঠিয়া বেটা মিলাদুন নবীর আলোচনার যায় তখন নবীর জন্ম আর তার জন্ম তো এক সমান হওয়ার কথা মাত্রা নাই তার বেটার দৃষ্টিতে তো নবীর জন্ম আর তার জন্ম এক সমান হওয়ার কথা তো সমান হওয়ার যখন বয়ান করাত লাগবো তখন নবীর জন্ম আর ই মৌলানা সাহেবের জন্ম এক সমান হইব তো মাত্রা নাই কিতাবা ভাইয়েন দূরে হোকা হইব তো দুনিয়ার কোন বেটায় প্রমাণ দিতে পারবো নবীর জন্ম আর তার জন্ম সমান বাবু ভাইয়া মাতি আমার মারতে সুবিধা ভাই এগুলো বুধবার আমার নাম আল্লাহ রসুল্লাহ শান কইতাম আল্লাহ কবুল সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ পশু পাখি ডেকে বলেন আজকে মুদের খুশির দিন এ জগতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বুঝিয়া জবাব দিন যাবে বুঝিয়া যুবক হল একটু খেয়াল করি জবাব গান দিবা আমি যদি আজ 20 বছর 25 বছর ধরে যদি ওয়াজের মঞ্চ হই যে নবী আমার লাখা আর এই জায়গায় যদি আমার এক ছাত্রবন্ধু আমার প্রশ্ন করে বলে হুজুর আপনার সবটা মানছি নবীর লাগান আপনি নবীর জন্মর বিষয়টা একটু তুলক্কা চান সহি রেওয়ায়ত অনুযায়ী সিরতর কিতাব তনে নবীজির জন্মর আলোচনা খান আপনি করুকা আশা করি হুকা চান যে কোনো হুজুর যে কোনো দলের যে কোনো একজন হকানি আলিম যদি আমার নবীজির জন্মর আলোচনা করার লাগল তাই বানাইয়া দুইশের কথা কইতে পারবা না কিতাব তো নেওয়া লাগবে মাতকা কিতাবের মাঝে আল্লাহ তো আছে না নিজে টাইম গেলা দুনিয়ায় চাইছে নবী আল্লাহ দুনিয়ায় কিতাবের মাঝে তো আল্লাহ না নিজে টাইম গেলা তান মারবেটো নবীও তো আল্লাহ মারবেটো হায় রে আখলো বেড়া লাগছে রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরতে আমেনা কইলা পৃথিবীর মানুষ আমার বাচ্চা মোহাম্মদ যখন আমার পেটের মাঝে এই বাচ্চা পেট হওয়ার সাথে সাথে দুনিয়ায় যাওয়া পর্যন্ত যে দীর্ঘ সময় আমার পেট থাকছেন দুনিয়ার অন্য মহিলা হল গর্ভবতী হওয়ার বাদে যত সময় যায় ওজন বাড়ে পেটের ওজন বাড়ে পেট বড় হয় মা হলোর কষ্ট বাড়ে কিন্তু আমি আমেনা কইয়ার আমার বাচ্চা মোহাম্মদ আমি মা আমেনার পেট আইবার আগে দিলা আমার পেট স্বাভাবিক আছে আমার বাচ্চা আমার পেট থাকা অবস্থা হলো স্বাভাবিক আছে অন্য মার মতো আমার কোনো কষ্ট হইত না তবে অন্য মা হলে গর্ভবতী অবস্থা স্বপ্নে দেখেন আমি স্বপ্ন দেখতাম অন্য মা স্বপ্ন দেখেন দুনিয়ার মানুষের বিভিন্ন তা বয় দেখিয়া ডরাই যায় আব্দুল্লাহ আদর মা স্বপ্নে দেখলে দেখবা দেখায় দৌড়াইলাম রাত্রে স্বপ্নে ভয় ভাইলাই অমুক হুজুরের গেস্তনে তাবি জানই দোয়া দুরুদ লই মায়ের স্বপ্নে ভয় পাইলাই এই কারণে কিন্তু হযরতে আমেনা খন্ডে দুনিয়ার মানুষ সকল আমি আমেনা জীবনে এমন কোন স্বপ্ন দেখছি না আর যে তার স্বপ্ন দেখছি এটা স্বপ্ন হইল অস্বাভাবিক স্বপ্ন অতুলনীয় স্বপ্ন এক এক দিন এক এক রাত্রিতে একাধিক নবী ওগলাই আমার লগে দেখা দিতা আর নবী ওগলা স্বপ্ন যুগে আমার সামনে আইয়া সাক্ষাৎ করতার কইতা মা আমেনা আপনারে সুস্বাগতম জানাইতে আইছি আপনারে সালাম জানাইতে আইছি ও
ও মা আপনারে কি কারণে সালাম জানাই জানেননি? আপনার পেটের ভিতরে আল্লাহ আখেরি জামানার পয়গাম্বর সমস্ত নবী রাসূলের সরদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন নবী কামলিওয়ালারে আমানত রাখছেন। মাগো আপনি সেই কামলিওয়ালা নবীর মা, এই কারণে আপনারে আমরা নবী ওলাইয়া সালাম জানাই। ওইখান যদি হুজুরে মাথাত লাগি যায়, ও 20 বছর আগে যে বেটা শুনছিল হুজুরে কইছেন হাত কয়টা ভাও কয়টা, ও উঠে কইছে হুজুর 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 কামক্কা আপনি একদিন ওয়াজে কইছিলেন নবী আর আপনি সমান। এখন এই জন্মই তো বুঝা যায় হুজুর আপনি আর নবী আসমান জমিন বেশি। মাতমনে বুঝাইতে পারছে ঠিক নেই? এই ছাত্র যদি প্রশ্ন করে, এই বক্তা যদি প্রশ্ন করে, ও যৌক্তিক প্রশ্ন করছে, তাহলে ও যৌক্তিক প্রশ্ন করছে। এটা খুব ভালো করে যখন একটু সানিয়া সিরাতুন নবী কি আমি সামান্য ভাঙছি, মিলাদুন নবী কি মাইল লাগছে তে ভালো করে লাগো। কারণ এমন এক বেজালে আমরা পাইছি কোনগুর মাঠে বুঝা যায় আমরা মনে করি এই দেশে পাইয়া আছি, ওলা বাটে মাঠে বুঝা যায় আমরা এই দেশের রিফিউজি। আবার কোনগুর মাঠে বুঝা যায় আমরা জেতা করি আর খালি দুজক যাইবার পথ করি মাতই না। ওলা আল্লাহ মাথাত গুফর আর আইল নি, নামাজও করিয়া রোজা রাখি আর হজও করিয়া জাকাতও দিয়া কুরবানিও দিয়া তরবি গান্দা আল্লাহর নামও করিয়ার আর আমি ও গুনার কাম করি আমি দুজকে যাইতাম। ওলা আমার মাথাত গু হামাইছে জি না, আমি কিতা করিয়ার বালা করি বুঝিয়া করিয়ার। আমি নবীজির জন্মের বিষয়টা আলোচনা করলে কেনেরে ভাই আপনারই কপাল খুশ হইতো। আপনি তো আমার এক দিনই ভাই, কিতার লাগি আপনার মনটা বেজার হইতো। আব্দুল্লাহ আদে তো আব্দুল্লাহ আদের বাপর প্রশংসা করছে, আব্দুল্লাহ আদে বাপর প্রশংসা করছে, আব্দুল্লাহ আদে তার বংশের প্রশংসা করছে, খার প্রশংসা করছে। নবীজির জুড়ে হইতো খার বানাইয়া দেরি কতখানি করছি, বলাইয়া কতখানি করছি জি না। কিয়ামত পর্যন্ত সব মানুষের যদি নবীর শান গাওয়াত লাগে, নবীর শানর 1000 কোটি ভাগর এক ভাগও গাইয়া শেষ করতে পারত। সুবহানাল্লাহ কইলা বেড়া লাগলো খেল বলে বুঝ বুঝা বুঝি। আমরা এই ব্যানারও লেখা আছে 60টা শব্দ। আবার যুবক ভাই বালা করি চাও, পবিত্র এক শব্দ, ঈদ এক শব্দ, মিলাদ এক শব্দ, নবী এক শব্দ। কয়টা শব্দ হয়েছে? পবিত্র এক শব্দ, ঈদ এক শব্দ, মিলাদ এক শব্দ, নবী এক শব্দ। আমি আশা করবো আমার কথা নাই বুঝিয়া তাহলে জবাব দিই। মিলাদ মাউলুদ মাউলিদ দেখতেও আপনি মিলাদ শব্দের অর্থ জন্ম, মিলাদ শব্দের অর্থ জন্মের স্থান, মিলাদ শব্দের অর্থ জন্মকালীন ঘটনা বলি, মিলাদ শব্দের অর্থ জন্মের সময়। যেটা যে জায়গা যে টাইমে যে অবস্থা সেট হইব ও অবস্থায় মিলাদর জন্মর আলোচনা করলে একটারে মিলাদ হয়। আশা করি বুঝা গেছে তো? যেগুন নাম ডিম ওগুন নাম এন্ডা, এন্ডা যেগুন নাম অগু মামলেট, মামলেট যেগু অগু অমলেট, অমলেট যেগু অগু বইদা। কেন বুঝতে চাই না, জিনিস কিন্তু একটা মাত্র না ভাই, জিনিস কয়টা? ইগু রবির বাজার এন্ডা, পেসিগুন ডিম, সিলেট গেলে মামলেট, ডাকাত গেলে ওই অমলেট। যাও চাষা জিম কয়টা জিনিস কয়টা? ও মিলাদ যেগু মাউলুদ গু, মিলাদ যেগু মিলাদ গু, মাউলুদ যেগু মিলাদ গু, মিলাদ যেগু মাউলিদ গু, মিলাদ যেগু জন্ম। ও নবী, নবীর জন্ম আগলানির বাদে ই জন্ম আর আব্দুল্লাহর জন্ম সমান থাকে না। যদি নবী শব্দ লাগাই না থাকতো তে বেজাল আছিল। মনে হয় আব্দুল্লাহ তার জন্মর প্রশংসা কেবার চাইছিস মাতবা, মনে হয় অমুক হুজুরে তার জন্মর প্রশংসা জি না। মিলাদুন নবী হওয়ার বাদে এই শব্দটা আগলি যায় কেনে বলে একটা নবীর জন্ম, নবীর জন্ম লেখা লিখতে গিয়া আমরা হয়লা যে শব্দ ব্যবহার করছি একটু হইল পবিত্র। দূরে কইতে ঠিক নেই, দূরে কথা ঠিক নেই। এখন প্রশ্ন করি যে আমার নবীর জন্ম পবিত্র না অপবিত্র? না আরো আসতে কথা, আমরা নবীর জন্ম পবিত্র না অপবিত্র? আর ও বড় হুজুরের জন্ম পবিত্র না অপবিত্র? ইয়া মাইল লাগছে, মাইল লাগছে লাগার লাখান নাইনি। আরো আগে কই দিছি যে হুজুরে কইছে হুজুর নবীর লাখান, এখন তো নবীর জন্মও দেখা যায় অপবিত্র। আব্দুল্লাহর জন্ম দিলা অপবিত্র, সবার জন্ম অপবিত্র, কিন্তু নবীর জন্ম মাতালা, নবীর জন্ম
নূরেরি দরিয়ায় স্নান করায় নিয়ে এলেন জিবরিল নবী আযম। সুবহানাল্লাহ। মারহাবা মারহাবা কুল মুলুক জপিতে লাগিল হরদম। পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম, পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে নূর নবী এলেন ববেতে। পুলকেল জাহানে সাত আসমান জমিনে খুশির ফুয়ারা জাগে রে। নূর নবী এলেন ভবেতে, নূর নবী এলেন ভবেতে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল আব্দুল আহাদর জন্ম যেদিন হয়েছে, নিশ্চয় আব্দুল আহাদর মার খানদার যে মহিলা হল দাত্রী মহিলা, দায়ী মহিলা হল যারা আসলা, এরা আমার মার পেটর লোকে, আমার মার নাবির লোকে সম্পর্কিত। একটা নাবি আমার নাবির লোকে সংযোগ আছে। আমি আমারে দি হইয়ার অন্য কথা কইলে বেজার সবর বেলায় সমান, কিন্তু মাথুই না দেখ আমার নাবি আর আমার মার নাবি একটা সংযোগ আছে। নিশ্চয় দাত্রী মহিলা হল যারা দায়ী বেটিন যারা খানদাত আসলা, এরা আমার মার নাবিত্ব নেই। আমি আব্দুল আহাদর নাবিরে আগলাইছই। আমার মা কিন্তু রক্তাক্ত অবস্থায় বেহুশ অবস্থায় পড়িয়া আসন। আমারে গোসল দেওয়াইছেন খেনে। আমার শরীরের মাঝে নাপাক, আমার শরীরটা রক্ত মাখা শরীর, নাপাক শরীরে গোসল দেওয়াইয়া নাবি খাটিয়া এর বাদে আমার বাপসাসা ভাই বন্ধু যে সারা তো তুলিয়া দিয়া কইছেন নেও বাচ্চা ঘুরে নিয়ে। এখন আমরা গোসল দেওয়াই লিছি নিয়ে বাচ্চা ঘুরে আজান দেও। আমার ডাইন খানো আজান বা ওখানে একামত দেওয়া হয়েছে। বুঝা গেল আজান দেওয়ার আগ পর্যন্ত, গোসল করার আগ পর্যন্ত আমি অপবিত্র আসলাম। আমারে গোসল দেওয়াইয়া পবিত্র করা হয়েছে। নবীজির ফুফু হযরতে সুফিয়া হইলেন পৃথিবীর মানুষ, জান্নাতে নারী হল যারা আমেনারে সাহায্য করা তাইসলা, এরা আমেনার কে হান্দাত বই থাকছেন। হযরতে আমেনার বাচ্চা যখন জমিন আইলা, আমি জান্নাতি নারী হলর খান্দাত আমিও বর। ওই সময় আমার খেয়াল আইল আমার ভাই আব্দুল্লাহ জমিনও নাই। আমার ভাই গড় একমাত্র সন্তান জন্মিছেন। এই সন্তানটা ছেলে না মেয়ে আগে দেখমু। যদি ছেলে হয় তাইলে আমার ভাইয়ের নাম খান, আমার ভাইয়ের বংশ খান অন্তত দুনিয়ায় জারি থাকবো। এই চিন্তা মাথার মাঝে লইয়াম আমি মোহাম্মদ সাইসামর খানদার আমেনার ফের তোলে দুনিয়ায় যাওয়ার লগে লগে বাচ্চার বাড়ি নজর দিলাম, কিন্তু আমি বাচ্চার লজ্জাস্থান দেখার সুযোগ পাইলাম না। এই বাচ্চা জমিন হওয়ার লগে লগে শেষদার মাঝে পড়ি গেছেন। শেষদার মাঝে পড়িয়া তান কলিমা জবান দিয়ে কলিমা পড়তে আসেন। এরপরে শেষদা তোনে মাথা উঠাইলাম, শাহাদাত আঙ্গুল খাড়া করলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। এই কালিমা পড়িয়া শাহাদাত আঙ্গুল খাড়া করিয়া যখন তাহলে সাক্ষ্য দিলা, আমার মনের মাঝে আইল এই বাচ্চা সবের জন্ম নিলা, স্পষ্ট আরবি কালিমা প্রকাশ করলা, এনে গোসল দেওয়ার দরকার নেই। আমি যখন তার দেহর বাইদি তার শরীর মোবারকে দিছাইলাম, এরা পৃথিবীর মানুষ কসম আল্লাহর, আমি মোহাম্মদের শরীরে দিছাইয়া দেখি একটু ময়লা তো নাই, তো নাই নাইও একটা বালু কোন শরীরে দেখা যায় না। ওই সময় গায়েবী আওয়াজ আইল, সুফিয়া গো বেকার খেলে তুমি নিজের নিয়ে বেহুদা চিন্তা কররায় আর কষ্ট কররায়। ও সুফিয়া তোমার কষ্ট দেওয়ার যাইও না, আল্লাহ তার প্যারা হাবিব রে, আল্লাহ তার প্যারা দুষ্ট রে খতনা করা অবস্থায়, নাবি কাটা অবস্থায় জান্নাতি পানি দিয়া তান হাবিব রহমতুল্লিল আলামিন রে আল্লাহ পুত পবিত্র করিয়া জমিনের মাঝে হটাইয়া দিছ।
নবীজির জন্ম পবিত্র হোক বা জুড়ে পয়লা গুরু শব্দ কিনা আরো জুড়ে পয়লা গুরু শব্দ কিনা হাত তুলিয়া হোক আমার নবীর জন্ম পবিত্র নি জুড়ে হয়ে যাইব পবিত্র নি স্লোগানের পক্ষে হয়েছে আমি যে যার জানে হয় মন নবীর লোকে শত্রুতামি করকে তার গুড়ি বিড়ি তার বাও এর কুড়াল মার নবীর লোকে শত্রুতামি করি ও মাহিমিন সাহেব আপনারা গাঁও রবির বাজার তার কথা আমি দেশে বিদেশে বহুত মাহফিল কিতা কই জানেন বদরের ময়দানে গেছিলাম তার লোকে হজর সফর বদরের গিয়া মসজিদে আরিশো নমাজ পড়িয়া বদরিন সাহাবি আল্লাহর জিয়ারত যাইতাম আর ওই সময় উঠিয়া কইলা হুজুর আপনি একবার তা আবু যে লোক করবে আমার তো মাতে টেড়া কইলাম আপনার এই জুস উঠলো হলে এগুর ও দিকাই জানো মা উঠিয়া কইলা হুজুর জানে বল বহুত দিলে ভাইছে বলে খান্দা চুগুর মুখ গিয়ে আমার তা পেশা করা ও আপনারা রবির বাজারের মানুষ আমি সাক্ষী দিয়া কইলাম ভাইসা আমরা অন্তরে যাইতাম জিয়ারত করিয়া মসজিদ যাইতাম বীরে শিবার যাইতাম বীরে রাওয়াহা আরো বহুত সফর আমরা সময় নষ্ট হয়ে যাব সামনে লেতে উবাক্কা কইয়া 3-4 হড়া মারিয়া গিয়া কইলা থু লরে আবু যে লো তোর মুখ দিলাম ও দিন চলে আমার শিক্ষা হয়েছে যে গে নবীর দুশ্মনী করছে আই 1,500 বছর হয়ে গেছে আবু জেলর মুখ মানুষে পেশাব করে নিনা করে না করে না এটা আমরা কইরে গালি আইলা যার নবীর দুশ্মন কইয়া হরাইতাও যাই না বাইরে জানিও যদি নবীর কোনো দুশ্মনী লাগি যাও জানিয়া রাখিয়া আবু জেলর পরিণাম তোমার লব্ধ ঠিক না ঠিক আহো পারস্যর হজরত সালমান ফার্সিরা দিল কই পারস্য কই আবিসিনিয়ার হাবসার হজরতে বিলাল রাজিয়াল নবীর লগে মহব্বত আসিল আজকে 1,500 বছর বাদেও উম্মতে মোহাম্মদের ভিতরে তারা দিয়া মহব্বত আছে নি না না রওটা আছে নি আমরা মূল কথা ফিরিয়া যাই আল্লাহ হাবিবর পবিত্র জন্ম দয়া করে হোক আমার নবীজির জন্ম পবিত্র না অপবিত্র কোনো সন্দেহ নাই তো মাশাআল্লাহ নবীজি বরমাইন গোত্রর দিক তো নে গোষ্ঠীর দিক তো নে নসলের দিক তো নে বংশর দিক তো নে পরিবারের দিক তো নে মা বাবার দিক তো নে সর্বদিক তো নে আল্লাহ আমারে উত্তম মা বাবার গড়ের জন্ম দিছে বাবা ভাই জুড়ে কইতে সুবহানাল্লাহ এখন আমরা বিশ্বাস করি তো কেনে কইয়া রোহানো একটু শক্ত হইয়া মনে রাখেন যেন একটু পরে এই কথার জবাব হয় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্ম দয়া করে হোক নবীজির পবিত্র জন্ম জুড়ে হোক নবীজির পবিত্র জন্ম ই নবীর পবিত্র জন্মের উপরে আপনারা খুব কষ্ট পাইছেন মাত্তা না খুশি জুড়ে হোক নবীজির জন্মের খবর পাইয়া কষ্ট পাইছেন না খুশি আপনারে আল্লাহ বাচ্চা দিরা না 15 বছর মাঝে একটা বাচ্চা দিয়েছেন আপনি খুব কষ্ট পাইছেন তো আপনার হুয়া বিদেশ যাইতে পারছেন একটা আমেরিকা গেছে কি খুব কষ্ট পাইছেন আপনার দোকানদারির বিক্রিও না এমনি 1,000-1,500 বিক্রি আল্লাহ দিছে এখন 1 মাস ধরিয়া ইলা হয়েছে ডেইলি 50-60,000 করে বিক্রিও খুব বেজার হয়েছে দুনিয়ার সামান্য বিক্রি যদি খুশি হয়ে যায় দুনিয়ার সামান্য বিদেশ যাওয়া যদি খুশি হয়ে যায় দুনিয়ার সামান্য সম্পদের মালিক যদি খুশি হয়ে যায় এক দোকানদারি এক বাচ্চা ভাইয়া যদি খুশি হয়ে যায় জানরে আল্লাহ সৃষ্টি না করলে কুচ্চুরে সৃষ্টি করতেও না জানরে সৃষ্টি না করলে আমিও আইতাম না জানরে সৃষ্টি না করলে মক্কাও আইতাম না ই নবীর খবর ভাইয়া খুব বেজার হইতাই কোন ইনসাফ ইচ্ছা আতকা খুশি হইতাম না বেজার হইতাম ও খুশির নাম হইল ঈদ মাত্তা না ও খুশির নাম কিতা ও যুবক ভাই জুড়ে করব ও খুশির নাম কিতা আরো জুড়ে কর খুশির নাম কিতা জানে ঈদ খুশি মানি ঈদ আর ঈদ মানি বখরা ঈদ নাই রে ভাই ঈদ মানি রোজার ঈদ নাই ও ভাই আল্লাহর দোয়াই নাটাইস না যারে ভাল লাগে না তার বালা খানো ভাল লাগে না এটা কোন খাইছতে ভাই
ঈদরে আমরা একদিন মিলাদুন নবীর ঈদরে রোজার ঈদের লগে মিলাইছি নি? রোজার ঈদের ফরজ ওয়াজিব আছে নি? করে তারে জিকাইন যা মাতলা না। নবীর আগমন দুনিয়াত না ঘটলে রোজার ঈদ পাইলা মনে, নবীর আগমন না ঘটলে কুরবানির ঈদ পাইলা মনে, নবীর আগমন না ঘটলে মক্কা পাইলা মনে, নবীর আগমন না ঘটলে আরফা পাইলা মনে, নবীর আগমন না ঘটলে হজ পাইলা মনে, নবীর আগমন না ঘটলে কুরআন পাইলা মনে, নবীর আগমন না ঘটলে আসমান জমিন হইল মনে, নবীর আগমন না ঘটলে আমরা আইলা মনে। নবী নাই ওকা কিচ্ছু নাই। আজ জুড়ে কও শব্দটা নবী নাই, নবীর উসিলায় সব জুড়ে কথা, নবীর উসিলায় আরো জুড়ে নবীর উসিলায়। নবী নাই, নবী নাই, কিচ্ছু নাই, নবীর উসিলায় সবটা। ও বকরাই তো পাইছো নবীর উসিলায়, নাইলে গরু তো ভরিয়া খামড়াইলা নয় চাচা। কত সুজানি অন্য নবীর উম্মতের লাগে কুরবানির ঈদ আসিল, কিন্তু গুস্ত খাওয়ার সুযোগ আসিল না। জিকাও গুস্ত খাওয়ার সুযোগ আসিল না। কুরবানি দিতা যেন দিতা মন, কুরবানির বছরে জব করিয়া তৈয়া দূরইয়া ইয়া উবাইতা, যদি আসমানি আগুইনা ইয়া জ্বালাইতে বুঝা গেল কুরবানি কবুল মাত্তা না। হকা কুরবানি কবুল, কুরবানি কবুল হওয়ার আলাদা পরিচয় মিলত। আসমানি আগুইনা ইয়া স্পর্শ করলে বুঝতা কুরবানি কবুল হইছে। আল্লাহ তো বাঁচাইছে তিন কবালর ফেরে রহমতুল্লিল আলামিনের উসিলায়। যদি আমরা রিলা পরীক্ষার সুযোগ থাকতো তে কয় লম্বার কুরবানি দিরা চাচা, 6 লম্বার নি না 9 লম্বার সারা প্রমাণ হইতো। বাঁচিস মাত্র না। আমরা তো ইলাম মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইবাদে আইল টেলাইয়া খালি দখলে দি বাড়া। ঠিক না ঠিক না? ইলা মুসল্লি আছে নিলা নাই? মাইনসর টেকা লিয়া বেটা হজ বাটপারিলা নাই আমরা দেশ আসেনি তো মনে রাখেন জানো আল্লাহ রসুলের রসিলায় আল্লাহ কুরবানির গুস্তরে উম্মতে মুহাম্মাদির লাগি হালাল করে দিয়েছে। বড় করে কোকা সুবহানাল্লাহ। তাইলে ই কুরবানি পাইছি না আমার নবীর রসিলায় মাতকা অন্য আরেক মাতকো বলা করি খেয়াল করবেন। উঠিয়া কই মানছি কা মানছি কুরবানি পাইছি নবীর উসিলায়, হজ পাইছি নবীর উসিলায়, রোজা পাইছি নবীর উসিলায়, নমাজ পাইছি, কুরআন পাইছি, মক্কা পাইছি, সবটা নবীর উসিলায় পাইছি। এই কারণে নবীর আগমনের মাস বা আগমনের তারিখ আইলে আমরা খুশি হইতাম, কেন মানছি। কিন্তু মেসাব আপনি কেন জানেন না নি যে মাসও নবী আইসলা ও মাসও তো নবী গেছলা, তে খালি খুশি করতানি না নবীর উপাত বলকে কষ্ট করতাম। এখন জবাব দে আগে নগাইছি বাল্লা হয় না তে বাল্লা খান দে কোনটা ইগো খান মাথই না এই কথার জবাব আছে না মাত্তা না পয়লা জবাব দেখো আপনারা নবী আমরা লাগান সাধারণ আসলাম লাভা ভাই এনন্তা জুড়ে হোকা আমরা নবীর জন্মটা পবিত্র না অপবিত্র, আমরা নবীর জীবনটা পবিত্র না অপবিত্র, আমরা নবীর জিন্দগি আমরা লাগান আসিল আতকা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী একটা কথা মন গড়া কইছেন না দিনের ব্যাপারে, যা কইছেন আল্লাহর পক্ষ তলে ওহী পাইয়া কইছে। সুবহানাল্লাহ কই না? এখন ই নবীর ইন্তেকাল আর আব্দুল্লাহ আদর বাবর ইন্তেকাল এক সমান নাই? ওই রে সমান না না ওই মেসাবর বাবর মরা আর নবীর মরা এক সমান। ও কপাল বুড়ারে জিকাইও ল কপাল বুড়া নবীর ছাড়া আমার নবী ছাড়া আমার নবী পাক সাল্লাল্লাহু ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তির মৌতের আগে আল্লাহ জিব্রাইল দিয়ে অনুমতি লইছে। ঠিক না? সুবহানাল্লাহ বড় করে কথা সুবহানাল্লাহ। আমার নবীর ইন্তেকালের পূর্বে আল্লাহ মালাকুল মউত আজরাইলে পাঠাইবার আগে জিব্রাইলে পাঠাইয়া কইছেন কি আমার হাবিবর ইখতিয়ার জিকা হুজুরক লরে আমার নবীর ইখতিয়ার, আমার নবীর যে আইতা চাইতে আমি আল্লাহ তান্ডে আনাই, আর যদি আইতা চাইন না দুনিয়ায় ত্রয়তা চাইতে ওখানে আমার হাবিবর ইচ্ছা। সুবহানাল্লাহ হইতা নাই মেজাবরে জিকাইও তানলা খান মরছেন নবী বইতল খান। আমার বাপ মরিয়াল্লা আমি জনাজা পড়াইছি, আপনার বাপ মরিয়াল্লা আপনিও তো ইমাম সাহেব বা কোনো কুটুমে জনাজা পড়াইছি।
মাত্তা নাই পড়ছেন তো নবীর জানাজা খেয়ে পড়াইছেন টাইম কে পড়াইছেন নবীর জানাজা কোনো হিসাবে পড়াইছেন তো মাত্তা নাই নবীর সাহাবী হলে লাইন ধরিয়া একজন একজন ইয়া নবীর সামনে দিয়া গেছেন নবীর উপরে দুরুদ সালাম পাঠাই গেছে সুবহানাল্লাহ কইতা না আল্লাহর হাবিবের ইন্তেকাল শরীফ হইছে আমরা অস্বীকার করি না ইন্তেকাল হইছে তবে আব্দুল্লাহ আদর বাপ মরিয়ালে 3 দিন 4 দিন 1 মাস বাদেও দেখো খবর কুড়ে তাইলে দুর্গন্ধযুক্ত শরীর পাইব হয়তো শরীর তনে হাড্ডি তনে শরীর জড়ি গেছে মাটির লগে আস্তে আস্তে এই দেহ ইটা মিশি গেছে কথা বুঝুন যা নবীজি ফরমাইছেন সমস্ত আম্বিয়া একরাম হল রওজা শরীফ তারার কবর শরীফ জিন্দা বাবা ভাই জুড়ে কইতা না সুবহানাল্লাহ সমস্ত আম্বিয়া একরাম হল কবর শরীফ পুরা কথা কবর শরীফ কিতা করেন বলে তারা নামাজ পড়েন বলে কিতা করেন বলে তারা নামাজ পড়েন আল্লাহ রসুলে ফরমাইন তারা নামাজ পড়েন আর তারারে আল্লাহর পক্ষ থেকে রিজেক্ট দেওয়া হয় বাবা ভাই জুড়ে কথা সুবহানাল্লাহ এখন আমার লাগাল বিয়াখলা যদি উঠিয়া কই ওয়াজো লে নবী রাসূল আল্লাহ যেন কই ওর খাই এনদান বোতল বাইন কই না গ্লাস বাইন কই আর পানি বাইন ও বলদরে জিকাই ল বলো মার বেটো দেন 6 মাস 10 মাস আসলা না খাইয়া আসলা না বড় খাইয়া আসলা আপনারা কিতা কইন মার বেটো আমরা দেরাও আসলাম খাইয়া আসলাম না আনা খাইয়া আসলাম ইতকু গ্লাস আর প্লেট আছিল মার কইলা এই গ্লাস প্লেটের দরকার পড়ছিল ও যে আল্লাহ আল্লাহ গ্লাস প্লেট দিয়া খাবাইতা পারছেন মার বেটো ই আল্লাহর কুদরতিতে তান মায়ার প্রিয় বান্দা হলরে আল্লাহর রোজা শরীফ খাবাইবার ক্ষমতা আছে নি না আর তুলিয়া ক্ষমতা আছে নি না নাই আছে নি আর যদি থাকে না তে কুরআন শরীফের আয়াত বার করো কোন মুল্লারে দি বদলাইতা বদলাও ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ কইছেন যেটা আমার রাস্তা আমার দিনের পথে মারা গেছে শহীদ হয়ে গেছেন তারে তোমরা মরা কইও না অন্য আয়াত আইছে ওয়ালা তাকুলু লিমান ইউকালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ জানাইয়া দিলেন স্পষ্ট যারা আমার রাস্তায় ইন্তেকাল করে লাইছে শহীদ হয়ে গেছে তারারে মৃত কইও না তারা জিন্দা আর ইয়া এত আল্লাহ কইরা খালি জিন্দা না খালি জিন্দা না খালি জিন্দা না আমি আল্লাহ তারে রিজেকও দিয়া থাকি মানে আল্লাহরে জিকা কিলা রিজেক দেই না মাতুল্লাহ ওয়াসাও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আমি দুনিয়ায় তাকা যেমনি ভাবে আমার উম্মতর লাগি বালা আমি দুনিয়ায় তো নে যাওয়াও আমার উম্মতর লাগি ওলা বালা বাবা ওই সুবহানাল্লাহ কইলেন আমার মাত বুঝরা নি আপনারা তো ওটা যদি কই বলে নবীর জন্মদিন পালন করলায় বা নবীজির মিলাদর তারিখ আইলে খুশি হইলাতে এই তারিখে তো নবী ইন্তেকাল করছেন যে তো নবীর উফাতর তারিখ হিসাবে বেজার হইতা এখন আপনি তারে জবাব দিতা নানি ও তারে কইন জানুলা ভাই আমার নবীর ইন্তেকাল দুনিয়ার কোনো মানুষের মতো কথা দুনিয়ার কোনো মানুষের মতো আর আমার নবীর রওজা শরীফ অন্য কোনো মানুষের মতো নয় কেন আল্লাহ রসুলের দুরূদ শরীফের চ্যাপ্টার আমি আল্লাহ রসুল ফরমাইন আমার কোনো উম্মতে যখন দুরূদ শরীফ পড়ে আমার কোনো উম্মতে যখন দুরুদে সালাম পাঠায় তখন এক গুরু ফিরিস্তা আসেন এরা সাইয়াহিন নামে এক গুরু ফিরিস্তা আসেন এরা আল্লাহর হাবিবর উম্মতর দুরুদ সালামর হাদিয়া নিয়া নবীজির রওজা শরীফ নিয়া পেশ করে বড় করে কোকা সুবহানাল্লাহ নবীর রওজা শরীফ নিয়া কিতা করেন হাজির করেন পেশ করে আল্লাহ রসুলে ফরমায় আমার উম্মতে যদি আমি নবীর রওজা শরীফের কিনারা তাইয়া যদি দুরুদ সালাম দে আমার উম্মতে যদি আমি নবীর রওজা শরীফের কিনারা তাইয়া সালাম দে তাইলে ফিরিস্তা লাগে না মাধ্যম লাগে না আমার নিজের খানে আমি সালামর আওয়াজ শুনি আমি নবী নিজের চৌকি আমার উম্মতরে দেখি আমি তার আওয়াজ শুনি তারে দেখি তার পরিচয় ভাই তার মান নাম কিতা বাহন নাম কিতা অতগান আমি অবগত হই এমন কি আমি নবী আমার জবান দিয়ে আমার উম্মতর সালামর জবাব দিই বলাবারি কথা সুবহানাল্লাহ এটা আমরা কই নবী রওজা শরীফ জিন্দা
আমার ভাই এনতে মিছিল দেন জিন্না নবীর উম্মত পাতইলা কথা হল ঠিক না ঠিক না আমরা যে নেক আমল করি গুনার আমল করি ও হাদিসের শেষাংশে আছে নবীজির কাছে প্রত্যেক উম্মতর নেকি এবং গুনাহ নেকি গুনার আমল নিয়া নবীর কাছে পৌঁছাইল আর ই নবী তান গুনাহগারের উম্মতর আমলনামা পাই নেকগারের উম্মতর আমলনামা পাই নেকগারের আমলনামা দেখিয়া নবীজি আল্লাহর শুকরিয়া আদায় করেন আল্লাহর প্রশংসা করেন শুকরিয়া আদায় করেন আর গুনাহগার উম্মতের আমলনামা পাইয়া নবী তখন এই উম্মতের পক্ষে আল্লাহর দরবারে ক্ষমা চাই আর নবী আল্লাহকে ক্ষমা চাইলেন আল্লাহর ওয়াদা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা যত বড় গুনাহগার হয় না কেন নবীর উসিলা আল্লাহ তারে মাফ করবে আমি নবীর রওজা শরীফ জিন্দা মাতকা ই নবীর উফাতুন নবী পালন করতাইনি ও যে কপাল বুড়া কয় তারে কোন জানো করতো ওখান কিতা করবা ওখানে পারত নাই ও বেড়া লাগাইছে এখন কিতা জাননি মিলাদুন নবীর চান্দ সিরাতুন নবীর মা হুজুর আমার বেয়াদই মাফ করেন জান আমরা হলে বিপদের মাঝে বসে কইবা নাই ও একটু আগে আপনারা সবাই স্বীকার করছে আব্দুল্লাহ দাড়ি ইসলাম আল্লাহর 12 মাস আছে মাতকা প্রিন্সিপাল হুজুরে আবিজা হুজুরে আপনারা যারা মুখে দাড়ি আছে আল্লাহর 12 মাস আছে তো তাইলে সিরাতুন নবী আছে ই টুপিটা আল্লাহর 12 মাস আছে তো ই চুলোর ডিজাইন আল্লাহর 12 মাস আছে তো সিরাতুন নবী আমি মানিয়া আপনারা তো বেশি মানবা আমি তুলে তো মানিয়ার ভাই মাতকা এই রবিউল আউয়ালের চান্দ সিরাতুন নবীর মাহফিল লেতে তুমি খুব বেজার বলে কসম আল্লাহর এক জোড়া বেজার এক জোড়া বেজার না আমি কুশ 100 বার কুশ তবে বন্ধু তোমার নিয়তে তোমার ফায়দা তোমার নিয়তে তোমার ক্ষতি তোমারই মিলাদুন নবীর মাহফিল টাঙ্গাল সিরাতুন নবীর মাহফিল টাঙ্গালিয়ে বুঝায় তুমি মিলাদুন নবীরে ভালো পাইলে না সিরাতুন নবী টাঙ্গাইলায় বুঝাইলায় ওখান যে অন্তত ওকে মিলাদুন নবী করনেওয়ালা ওগুলোরে তো একটা দিয়ে একটা ডেক্কা দেওয়া দেয় খোদার কসম যদি ইখান তোমার নিয়ত ইয়া থাকে নেকি তো ভাইটা নাই রে ভাই আরো উল্টা গোলাপ লাগবে আর নাইলে আমি বেজান নাই আমরা বেজান না সিরাতুন নবীর মাহফিল কেনে সিরাতুন নবীর মাহফিল যা আলোচনা হইব সারা আমার নবীর শান আলোচনা আর তুমিও কই চলব ঠিক না ঠিক না সিরাতুন নবীর মাহফিল যা আলোচনা হইব কার শান আলোচনা হইব নবীর শান তে নবীর শানের নাম মেধার হইবনি বদনাম দেয় ওখানে আন্দাজে বদনাম দেয় ওখানে যে মিলাদুন নবী পালন করনেওয়ালারা সিরাতুন নবী মানে না কইতে কইতে মিছিল একটা বানাই লিজা আসামিসা জানি না কিতা আমরা যারা মিলাদুন নবী পালন করি এরা বুঝিলে মিছিল দেই নাউজুবিল্লাহ মিলাদুন নবী পালন করো সিরাতুন নবী লাতিম ভাই বড় করে কথা নাউজুবিল্লাহ মুসলমানের বাচ্চার মুখে দিটা মিছিল বার হইব না সিরাতুন নবী আব্দুল্লাহ বাফর পরিচয়নি নবীর সিরত নাই মাতকা নবীর সিরত তো নবীর সিরত লিয়ে এমন কথা কইবার মতো দুঃসাহস আমরা আছেন মাতকা আসেনি বড় কষ্ট লাগে মসজিদে প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেব বাংলায় ওয়াজ করেন যদি বাংলায় কোনো মসজিদে ওয়াজ নাও হয় খুতবা পড়া হয়তো মাত্তা না বাংলা ওয়াজের মাঝে নবীর সিরত নবীর জীবন আদর্শ 2-4 কথা আয়নি না ওই আমার কথার জবাব দেব আয়নি ইমাম সাহেব হুজুরে দেখলাই নো মাত্র 2-4 কথা নবীর শানো মাত্রনি নবীর আদর্শ করে মাত্রনি এটা সিরাতুন নবীর মাহফিল হইছে না মাত্তারা হইছে না আর যদি ইমাম সাহেব বাংলা ওয়াজ না করেন তে খুতবা পড়েননি খুতবার পয়লা খুতবা সেকেন্ড খুতবা দয়া খুতবার মাঝে নবীর শান আছে নি নবীর হাদিস আছে নি এটা সিরাতুন নবীর মাহফিল হইছে না মাত্তারা হইছে না আপনারা রবির বাজার যদি মাহফিল হয় তো আজর মাহফিল ওয়াজর নবীর কথা মাত হয় না মাতকা হয় না যে মাতো একটা সিরাতুন নবীর মাত হয়নি কথা হয়নি তফসিরের মাহফিল সিরাতুন নবী নবীর মাত আয়নি ওয়াজর মাহফিল নবীর মাত আয়নি ইসালে সবর মাহফিল নবীর মাত আয়নি মাতকা আয়নি দস্তারবন্দি মহাসম্মেলন নবীর মাত আয়নি পাগড়ি সম্মেলন নবীর মাত আয়নি বুখারী শরীফের খতম নবীর মাত আয়নি মাতকা আয়নি তবলিগের চিল্লা দিন যে ভাই 3 দিন 6 দিন 9 দিন 40 দিন এরা দেইনি নামাজ পড়িয়া 2-4টা হাদিস নবীর বাংলাও কার আরবিও পড়ইনি
মাতকা বড়ইনি তাইলে এটা সিরাতুল নবী আলোচনা হয়নি মাতকা হয়নি ইস্তেমার মাঠে সিরাতুল নবীর মাহফিল হয়নি ওস্তাদ নবীর আলোচনা হয়নি সেটা বুঝা গেল রোজা মাস হয় রোজা ছাড়াও হয় জুম্মা তো হয় জুম্মা ছাড়াও হয় ওয়াজও হয় বাজারও হয় রাস্তা তো হয় ঘাট হয় তফসিরও হয় সিরাতুল নবীর মাহফিলের অভাব নাই ই রবিউল আউয়াল আইলে উঙ্গা দেও বিবেকরে জিকা একবার না কিচ্ছু লাগে না মিলাদুল নবী আল্লাহ আপনারে টেলা দিয়া খোদার কসম যদি নিয়ত করিয়া খরচ পাই সবটা গেছে কোনো বাদ হইতো না সবটা বেকার ওটা ঠিক না ঠিক না আর যদি সুন্দর মনে করো বন্ধু আমরা খুশি কারণ নবীর সিরত আলোচনা করাই না আব্দুল্লাহ আদর বেজারও আর কোনো কারণ নাই কিন্তু বড় কষ্ট লাগে প্রটেক্ট দে প্রটেক্ট মাতই না অগুর বিপরীতে অগ্র খাড়া করলা কিছু মাত্রে বুঝা যায় আমার আখটা বেজুইটা কিচ্ছা বলেন আই যাইতে সময় গাড়িতে কিচ্ছা বানাইছে এই ইউটিউবার এরা হইয়া ভাই গুতা ছাড়িয়ে যাচ্ছে বুঝা নির চারটে গান মনে হয়েছে কইলাম রে বেটায় ডিম এক টুকরি লইয়া আর আনাইছে আমার লাল এগুলো হয়েছে এখন মাথাত লইয়া কাম কর আমার বাড়িতে দিবে তোরে টাকা 15টা তো লইছে মাথা তো ডিমের টুকরি মাথাত লইয়াও মনে মনে কর 15 টাকা দিয়া তো ডিম আন্ন হইলে একটা পাই আমি লইব ডিম কতদিন বাদে ওকে দিব বাচ্চা হইব মুরগি দিব ডিম 70টি হইব মুরুগ 70টি এর বাদে মুরুগ আস্তা বাড়ি ভরি দিব টুকরি মাথাত লইয়া এইটার জানলা করে টুকরি মাথাত লইয়া এইটা চিন্তা হে করে এটা আগে হে করে আধা টুকরি এক টুকরি ডিম লিয়া করে যখন মুরুগ পুরা ফাল লই যাবা তখন মুরুগ বেচিয়া লইলি মো ছাগল 70টি ছাগল লই যাবা পুরা একফাল বেচিয়া লইলি মো গরু 70টি এর বাদে গরু বেচিয়া যাইম কি আমি লন্ডন আমেরিকা তার হন্তনে আমি টেকাউকা রুজি করিয়া শুনাউনা বিফকেছো হারাইয়া গড়ি উড়ি ফিনটা টাই লাগাইয়া খালি বাড়িত আনাইতাম মাইরে বাইরে বন করিয়া কইম আমার লাগি বড় জমিদার ঘুরি একটু চাইয়া রাখো আমি আইয়ার দেশ আর ওটা দান দাঁত রয়েছে চিন্তা করে আটটা ইউজটা খাইয়া পড়ি গেছে ডিমত সারা টুকরি খাই হি বেটা 4,500 টাকা ডিম মাটি হি বেটা বিরিয়া দেশে ডিম সে একটা কয়ে বেটা ই কিতাবে আমার সর্বনাশ তোমার আমরা হইছে বিয়া তোমার মাত্র 4,000 টাকা ডিম গেছে আর আমার যাইতে যাইতে বিয়া হুয়া গেছে ও তাহলে ফাইলিছে আমরা রিভিউ করে তো এই ঠিক না ঠিক না কুলুগুন তো চলাই বিরে বুঝা যার ইলা স্বপ্ন দেখে সবটা লইছে না হাসাগারি হত্যা চাই ই জমিনের মাঝে অন্তত পক্ষে ফুলতলি সাহেব জুমলার রুহানি জিসমানি আওলাদগুলোর মাধ্যমে কোনো জাতর গুনার কাম হয়েছে আপনারা চকুত বাঁচিছে আতুলিয়া হত্যা কোনো গুনার কাম মিলাদুল নবীর নামে কোনো গুনার কাম আমরা করছি নি করছি নি আমরা অত বদনাম করেনি যে গুনতে বন্ডামি করা হতারে করে ভাই যে গুনতে বন্ডামি করা হতারে আমরা মিলাদুল নবীর ব্যানার পোস্টারে লেখা আছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি জেলা পবিত্র লেখা আমরা খামও পবিত্র আমরা মিলাদুন নবীর শুরুটা করি পাক পবিত্র ইয়া পারিতমান শক্তি গোসল করি না পারলে ওযু করি মাতকা চাব আমরা এই মিলাদুন নবী তাইতে পারিতমান শক্তি গোসল ওযু করিনি তাইলে বোঝা গেল আমরা এই পাক পবিত্র অনুষ্ঠানে আমরা পারিতমান শক্তি পাক পবিত্র ইয়া হাজির হইনি না হই না মাতকা হইনি 2 নম্বরে আমরা পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করিনি মাত্তা না দুরাগা করিনি না মিছা মাতিয়া যেন মিলাদুন নবীর মাহফিল তিলাওয়াতে কুরআন আসেনি মাশাআল্লাহ পবিত্র তিলাওয়াত নাইনি 3 নম্বরে পবিত্র দুরূদ শরীফ পড়িনি মাত্তা না দুরূদ শরীফ পড়িনি মাশাআল্লাহ দুরূদ শরীফ পড়ি নাইনি 4 নম্বরে আমরা নবীরে সালাম দেই মাত্তা না নবীরে সালাম দিতে গিয়ে আমরা ওরা উবাই যাই আর আমার কিছু বন্ধু উবাই না ইখান লিয়া বেজারও আর কিচ্ছু নাই আপনার ভাল লাগে না উবাই না যান আমি তো আল্লাহ কই আমার ভাই জানে না উবাই তো তারে উচিত বেজালোর কি তাই আমি উবাই খেনে বলে নবীর জন্মর কথা শুনিয়া খুশি হইয়া আমি নবীরে খাড় হইয়া সালাম দেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি বড় কা বাদর গালা বড় কা ওয়াসাল্লিমু
দূরে হইতে ওয়াসাল্লিমু তেনে আল্লাহ তো সাল্লিমু কইয়া আমি গেলে তো ভাট্টা সল্লু আলাইহি দুরুদ পড়ো ওয়াসাল্লিমু আমার নবীর সালাম দেও কতক্ষণ কইলে তো আল্লাহ ভাট্টা তাসলিমা শব্দ লাগাইলা খেলে আল্লাহরে জিকির তাসলিমা আও তাজিমা আমার নবীর সালাম দিতে সময় তাজিমর সহিত সম্মানের সহিত সালাম দেও ও কি আমরা নবীর জন্মের আলোচনা শুনতে সময় আমরা খাড়া হইয়া নবীরে মহব্বতে সালাম দেই কিন্তু নবী অন্য আইচই নবী হাজির নাজির আর নবীর লাগি জিয়া রাখা না যাইয়া রাখমু ই মনে আমরা সালাম দেই না আমরা সালাম দেই যে আমরার এই দৃশ্য আমরার এই খবর আমরার এই সালাতু সালাম নবীজির দরবার নিয়া ফিরিস্তা হলে পৌঁছাই দিবা হোক আমি দুরা হোক আমি ও মন লইয়া আমরা দেই তো ইনো না খাড়া হইলে কোনো অসুবিধা নাই তো না কদিন আমরা কইছি বলে খাড়াবো ফরজ মাতকা মিলাদুন নবীর মাহফিল খান দেখো এর বাদে কিতা করি আমরা বলে আমরা দোয়া করি আল্লাহ আস্তে সবাই আবার কিতা করি দোয়া করা না যাইস তো আছে একগুলো মানুষের গেছে দোয়াও হয়ে গেছে না যাইস ওলা খালি খালি এন্টারপ্রাইজ বানাইছে কিতা হইবা আর হারে গিয়ে দিলে দোয়া করে না হায় হায় ইগু পুন্দা তো মুসলমান দোয়া করে না আচ্ছা দেখবেন আল্লাহ করে না তবে তারে জিকান জানো বলে কোরআন শরীফের দোয়া আছে রব্বানা আতিনা রব্বানা হাবলানা রব্বানা যালামনা রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইনা যত রব্বানা 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 ইতা আছে সারা দোয়ানি না দোয়া না মাত্তা না উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ কইরা বান্দা তোমরা আমার কাছে চাও আমি তোমরা চাওয়ারে পূরণ করব কার কাছে চাই তোরা কই তুই কার কাছে আল্লাহর কাছে চাইলে অসুবিধা নাই তো দেহেনও চায় না বলে তার দরকার নাই মাতকা তার আমার দরকার আছে নি না নাই মাতকা আমার দরকার আছে নি ও শেষ যদি কেউ দোয়া করতে চায় না বলে বাবা করিস না আমার দরকার আছে আমি আল্লাহর কাছে মাফি চাই ঠিক না দোয়া করি 6 নম্বরে আমরা কিতা করি সিন্নি করি সিন্নি কুলাউড়া তো এগুলোর নাম সিন্নি ফেসুগঞ্জ যেগুলোর নাম হয়তো তাবাররুক আরো কোনো জায়গা তিগুর নাম জিয়াফত আরো কোনো জায়গা তিগুর নাম সাবিউলিল্লাহ বুড়ি বিড়ি এক কথা কিতা আল্লাহর ওয়াস্তে মানুষের খাদ্য খাবা দয়া করি শব্দটা হোক আল্লাহর ওয়াস্তে খার ওয়াস্তে না ভাই জুড়ে হোক খার ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে যে কেউ খাবাইব মক্কা মদিনাত আল্লাহর ওয়াস্তে খাবানি নাই আসেনি বিশেষ করে রোজা মাসে জানো যদি আল্লাহ সুযোগ দে রোজা মাসে কত হাজার কোটি টাকার খানি ইফতারে আর সেহরি আনি আরবি হলে বাটে সাবিলিল্লাহ 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 হয়ে বাটে টেকা দে তসবি দে আত্তর দে যায় নমাজ দে আরো বিভিন্ন খানি তো দে আপনি কিতা খাইবা আস্তা খসির বুনা দিয়া মুরুগ আস্তা রোস্ট করিয়া দিয়া সাবিলিল্লাহ মেসারেজকে ইনা খাওয়া ঠিক আছে ইনা ঠিক আছে লেতে রবির বাজারে মিলাদুন নবী তো তারা আল্লাহর ওয়াস্তে সিন্নি করছেন ইনা খাইবে না নাই গো না কোনটা খাইছে ভাই কি আশ্চর্য বিষয় আমি ওখান তো বুঝি না আল্লাহর ওয়াস্তে এটা তো আমরা বারোই যাওয়ার দরকার আছে না নাই এক কথা জবাব শেষ আমরা সিন্নি করি খান নামে আল্লাহর নামে মানুষের আল্লাহর ওয়াস্তে খাবাই ঠিক আছে ও শেষ এর চেয়ে বেশি আর মাথার দরকার নাই এর মাঝে একটা কাম আমরা কোনো এলাকাত করি কোনো কারণে করি না করলে বালা না করলে অসুবিধা রেলি আমরা রেলির নাম হইল মুবারক রেলি রেলি কিতা আমরা রাস্তাবাদী বারোই বাজারে হাটে রাস্তাঘাটে বারোইয়া আমরা মিছিল দেই কি মিছিলটা কিজাত মিছিল বলে আব্দুল্লাহ আদর বাফর নামর মিছিল আশা করি হোক আমার গোষ্ঠীর পরিচয়ের মিছিল আমার বংশের পরিচয়ের মিছিল আমার দলের মিছিল জি না এই মিছিলটার মূল উদ্দেশ্য থাকে আকাশ পাতাল গাছপালা বৃক্ষ লতা পশু পাখি মাটি পাথর সবটারে আমরা শুধু একটা বিষয় শুনাইয়া সুস্বাগতম জানাই যে হে বাসি পাখি হল হে পাথর রাত হে গাছপালা হে বৃক্ষলতা আজকে আমরা যারে সালাম জানাইয়ার এই নইলা কুল কায়নাতর নবী রাহমাতাল্লিল বড়গারি কথা রাহমাতাল্লিল এদাই আমরা ই রেলি বারোয়া আনলে যা গাই সারা একমাত্র নবীজির শানও গাই
শোনা ভাইয়েন বুঝিয়া তাহলে হাত তুলিয়ে সাক্ষী দেবো ঠিক নেই আমরা যা গাই খার সানো গাই طلع البدر علينا ياتي الوداع وجب الشكر علينا ما دعا أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع وجب الشكر علينا دخار شانو গাইছি ওখানে ভিজিট জিরো খান শানো তোরা দেখে যা আমি নামাইর কুলে তোরা দেখে যা মধু পূর্ণিমারি সেটা চাঁদ দুলে যেন উষার কুলে রাঙা রবি দুলে তোরা দেখে যা কুলে তোরা দেখে যা আমি না খার শানো তোরা খার শানো ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলারে দুনিয়া রে মন খুশি করি জুড়ে খোকা আয় রে সাগর দেখ আমি নামায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে সুবহানাল্লাহ দেখ আমি নামায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আয় রে সাগর খার সামনে গাইলাম আবার যুবক ভাই জুড়ে খার সামনে গাইছে নবীর জানানি শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দোজা আসসালাম নূরুল হুদা আসসালাম 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 তোমার দুরুদ পড়ে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ ঠিক নি ইন্নাল্লাহ মনে মনে ওটা যারই তো মাগলো হইতো নি অতদিন আগর নবী তাল্লা গানা আব্দুল্লাহ দাইয়াগর তোমার দুরুদ পড়ে লাগছে বাইর লাগ আল্লাহ এমনি সুলবি মারিয়া কিতা করতে ওখানে ভিতর কুয়ার পার করি ঠিক না ঠিক না বেটা আমার নবী তাল্লা গানা আব্দুল্লাহ দে গছল গা তোমার দুরুদ পড়ে ফিরিস্তা কুল গায়ে খেলা লাগছে মাথই না তোমার দুরুদ পড়ে আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দোজা আসসালাম নূরুল হুদা সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর
বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর। জুড়ে হোক আল্লাহু আকবার, আরো জুড়ে হোক আল্লাহু আকবার। আমার নবীজির চেহারা মুবারক, আমার নবীজির জিসিম মুবারক সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর। অন্য খুব কষ্ট লাগে সৃষ্টির মাঝে, মানুষের মাঝে নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের মাঝে নাই, সৃষ্টির মাঝে। সৃষ্টি বলতে কি তা? আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র সূর্য, মানব দানব, 18,000 মখলুকাত, 80,000 আলম, যতটা আল্লাহ বানাইছে। কবি কইন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর কেমন সুন্দর? পূর্ণিমা চাঁদ সুন্দর না নবী সুন্দর? পার্থক্য? নবী সুন্দর। সুবহানাল্লাহ। বদন চন্দ্র হতে উজ্জ্বল। ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা একবার নবীজির চেহারা নরর বাসাইন, আর একবার পূর্ণিমা চাঁদ, পূর্ণিমার চাঁদ পুরা পুরা চাঁদর বাদি চায়। নবীজি কেন আয়েশা কিতা দেখো? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারা মোবারক বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ সুন্দর? মাফিয়া ওজন করিয়া মিলাইয়া যে নবী বেশি সুন্দর না চাঁদ বেশি সুন্দর? নবী এখন কোন গান মাত মিলাইলা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, পূর্ণিমার চাঁদর মাঝে একটা দাগ আছে, কিন্তু নবীজির চেহারা মুবারকের মাঝে কোন চিহ্ন দাগ নেই। বেটার বেমার তো অন্য ঘুরে আপনি মেশকে আম্বর হতে সুবাস হতে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের আত্মর মানুষে লাগা, দুনিয়ার সর্বোচ্চ 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 সবচেয়ে দামি মেশকে আম্বর দিকেও লাগায়। এর চেয়েও যদি সুগন্ধি কোন জিনিস থাকে, আপনি নবীজির পবিত্র ঘাম মোবারক এর চেয়েও সুগন্ধি। সাহাবী এখন যে রাস্তাবাদী নবীজি আটিয়া যাইতা, 3 দিনের ভিতরে এই রাস্তাবাদী আমরা আটিয়া গেলে বুঝে যাইতাম পারতাম যে এই রাস্তাবাদী নবীজি গেছেন, কারণ নবীজির জিসিম মোবারকর গ্রান রাস্তার মধ্যে। উল্লাহ বেটার বেমার এমনি হইত, এমনি কিরমি খামড়ার নি পেট ও নাই লইল মন শুনছে। দেখো তো এটা কার সানো গাই আমরা মাত্র তো রেলিট পার এটা কার সানো গাই? পুরো কার সানো? নবীর সানো গাইনি, নবীর সানো। বালাগাল উলা গাই, ও দেওকার লেখা আছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ إن التياري الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ہر شانو گئیسی جراؤ کا ہر شانو سلام سلام نبی سلام سلام خدار حبیب لو হাজার সালাম সুবহানাল্লাহ সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই খুদার পরে গো হাবিব খুদা সুবহানাল্লাহ বড়ারি কথা সুবহানাল্লাহ মাই লাগে খালি লাগা আল্লাহ খালি পয়লা কইলে সৃষ্টির মাঝে তুমি সবচেয়ে সুন্দর ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সৃষ্টির মাঝে কেউ লোকে আপনার তুলনা চলে না কারণ আল্লাহ আপনার সবর সর্দার বানাইয়া রাখিছে
না ও জুড়ে কত সুবহানাল্লাহ। মানুষের সর্দার বলে না, সাধারণ না, নবী রাসূলের সর্দার আল্লাহ নবীজিকে বানাইয়া বড় করে কত সুবহানাল্লাহ। ই নবী খালি দুনিয়ায় সর্দার নি না বাবা, এন জুড়ে মাতো কা ই নবী দুনিয়ায় আইবার আগে রুহের জগত সর্দার। ই নবীজি মায়ের পেটও সর্দার। ই নবীজি দুনিয়ায় তো সর্দার। ই নবী আলমে বর্ধকেও সর্দার। নবীজি ফরমাই সব পয়লা আল্লাহ জিবরাইলে দিয়ে আমার কবর তলে আমারে উঠাই নিল, আমি নবীরে দিয়ে আল্লাহ হাসরের ময়দান উদ্বোধন করব। আল্লাহু আকবার। আমি নবীরে আল্লাহ মাকামে মাহমুদ দান করবা, সুবহানাল্লাহ। আমি নবীরে আল্লাহ শাফাতের অধিকার দিবা। আমি নবীর কথা সব পয়লা আল্লাহ কবুল করবা। আমি নবীর এত হাউজে কাউসার আল্লাহ দিবা। আমি নবী সব পয়লা জান্নাতের তালা দিয়া লড়াইমু, সব পয়লা আমার লাগে জান্নাতের তালা কুড়িয়াতে হইব। আল্লাহ লক্ষ কোটি রহমতের ফিরিস্তা হল জান্নাতে মালা লইয়া আমি নবীর লাগে অপেক্ষা করবা আর কইবা ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর জান্নাতে তশরিফ রাখুন, আপনার কারণে আল্লাহর জান্নাতকে ধন্য। কি নবীরে আল্লাহ সর্দার বানাইছেন, আমি কি বানাইছি? ঠিক না ঠিক না? ওগলাই আল্লাহ আমরা পীর মুর্শিদ ফুলতলি হিসাবে আমরা নবীর শিক্ষা দিয়া, নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা, নবীর আশীর করিবার লাগি কথা শিক্ষা দিয়া গেছেন। আমরা রেলি চারাইয়া ফুল দিয়া গাড়ি হাজাইয়া আর সে একটা বাবার খোল্লা বার করিয়া, বাবা তুমি এগিয়ে চলো তোমার বুলা রেন্ডা, ইতাত আমরা না তুলিয়া কই ইতাত আমরা আছে নাকি? তুই আজ রেখা মুসলমান আমরা কোন সম্পর্ক আছে নি? আমরা মিলাদুল্লাহ শুরু বন্ডা বি আছে নি? উঙ্গাই তাই কি তার কুকাই তাই কি মাঠে বুঝা যায় আমরা মনে করি শেহল্লাহ লাখান পাইয়া আইছি যে টেলা মারলে হরি যাইবে, ওলা সুজা হয়েছে। ই জমিন অলি আল্লাহর জমিন, ই জমিন অলি আল্লাহর জমিন। আশ্চর্য হইলা, অবাক লাগলো। মাজারো কুকীর্তি দেলা করে আল্লাহ সাক্ষী রাখিয়া কও মুসলমান বন্ডামির বিরুদ্ধে সারা জীবন তৌফিক আন্দাজা মাতিয়া নি না মাতিয়া মুসলমান মাতিয়া নি। একদিন করে বন্ডার বক্তলিয়া কোনো গাঞ্জাকুড়ের বক্তলিয়া মাতিছি আমরা। অলি আল্লাহর দরবারে এটা তালা বাবা, জিঞ্জুর বাবার গাঞ্জা বাবা, ইটার বিরুদ্ধে আমরা মাতি না মাতি না। আইজও যদি কেউ মাতে আমরা তার লোকে সাথ দিই। কেউ যদি মাজারে গিয়া শিরিক করে আমরা তার বিরুদ্ধে আচরণ করি। কেউ যদি শ্রদ্ধা দিয়ে আমরা তার নিষেধ দিই। অতকুয়া কেউ যদি বেদাত কাম করে মোমবাতি জ্বালায় কোনো প্রয়োজন ছাড়া তাই লিপটা নিষেধ দিই। গাঞ্জাকুড় মদগুর গান গাওরা লাল রেড, লাল শালু, লাল লম্বা চুলালা গোসল করছে না, জোটা বাবা, তালা বাবা, জিঞ্জুর বাবা, ইটা কোনো বাবা রক্ষে আমরা নাই। যেগুলারে সাফ করার দরকার এগুলা সাফ করো। আমরা এখানে ধন্যবাদও জানাই, আমরা সামর্থ্য দিয়ে আমরা সহযোগিতা ঠিক না ঠিক না? গাছটা হুজুরে হচ্ছে উঠিয়া এদেশে কোনো মাজার থাকতে পারবে না। শাহজালাল জাফরানের মাজার ও মাটির সাথে মিশে। আমি উনিয়া কইলাম রে বাবা তোমার ভা বড় মজবুত দেব। ও চুন্ডার তুমিও তো দিলে আসলা এখন উন্দুরের গাছ তলে বাড়ি গেছেন ও কমাল বুড়া, তোমার বউকে তোমার হুরন্দি বাড়ি আর তোমার ইতিহাস ভুলিও না। দেখে মদ খায় এগুলো শাহজালালের কোনো সম্পর্ক নাই। দেখে গাঞ্জা খায় শাহজালালে খোঁজা দিছেন না। দেখে এই খাম করে অগইল দোষী, কিন্তু আল্লাহর ওলির লগে কোনো বেয়াদবি জমিনের মুসলমানের সহ্য করতে না। তুমি এখন ঠিক না এই জমিনের মাঝে অলি আল্লাহর অবদান যে বেটায় বলিয়া মুসলমান দাবি করবায় আমার উস্তাদের মতো সম্মান করি আমি হুজুরে। যদিও সরাসরি আমার উস্তাদ নাই, কিন্তু আমি বিশ্বাস করি আমার উস্তাদের উস্তাদ চলতে আমার মুরব্বী অকল সাক্ষী রাখি আমি কইয়া যদি কোনো বেটায় যদি অলি আল্লাহর অবদান বুলাক যাও তোমার মাথা তলে টুপি খুলো, তোমার মারে কো মাথা টিকলি লাগাইতা, তোমার বাপরে কো দুধটি ভিনতা, আজান বাদ দিয়া মাগরিবের রক্ত হুড়ু লুড়ু দেওয়াইতা।
কারণ এই জমিনে আজান আইছে শাহজালাল রসিল আর তুমি এখন মুসলমান ঠিক না এই জমিনে শাহজালাল রসিল আইছে নি আইছে না এই জমিনে আল্লাহ শাহজালাল রসিল আল্লাহ আমরা দিন দিছে ধর্ম দিছে আর ভাগ্যওয়ালারে যুগের এক মুজাদ্দিদ আল্লাহ গুলতলি সাহেবুল্লাহরে দেওয়ার কারণে আজকের এই ফিতনার জামানাত আল্লাহ আমরা সঠিক এক রাস্তা ধরাইয়া দিছি ঠিক নেই মুসলমান এটা খুব সতর্ক গুলতলি সাহেবের পরিবারের অবদান কোন বেটায় বলিস না সারা দুনিয়ায় বলি যাও সারা দুনিয়ায় বলি যাও সারা দুনিয়ায় বলি যাও এই সিলেটবাসীর তিলাওয়াত নর্থ বেঙ্গলের মানুষের তিলাওয়াত বেশন তাকলো দাও আর আমি আব্দুল আজগর গো ফুনিয়া কই না আমি বাস্তবে গিয়া মাতিয়া গিয়া আমি নিজে পড়ছি জুম্মার হাজার হাজার মানুষ বড় মসজিদ ইমাম সাহেব জুম্মার তিলাওয়াত করে খাতাম আল্লাহু আলা কলবিহিম ওয়া আলা সামইহিম দের নামাজ বাংতা মিলে বাংতা না চিন্তা করিস এই সিলেটের মুসলমানের তিলা তাকলো না বেশি বেশ কম না আল্লাহর ওলির উসিলায় হক কথা হান হক্কা কি স্কুল কি মাদ্রাসা কি কলেজ কি ভার্সিটি সব শ্রেণীর মানুষে কোরআন শরীফ পাইছে নি না পাইছে না সহি শুদ্ধ তিলাওয়াত পাইছে নি না পাইছে না আশা করি কই এই জমিনও আল্লাহর ওলির পরিবারের মানুষের অবদান নাই অত লম্বা লম্বা মাথা একটাবার চিন্তা করো না যে ওই সময় যে বেটায় 19 কোটি টাকার বই বেটার কোথায় বাতিল করে মাদ্রাসায় তো অধিকার হুজুরে মাদ্রাসায় তো বৈশাখীর নামে পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা গর্জনাথ লোকটাই দেওয়া হয়ে গেছিল আল্লামা হুসামউদ্দিন চৌধুরীর কথারে রাখতে গিয়া শেষ পর্যন্ত মাদ্রাসায় তো মঙ্গল শোভাযাত্রা বাতিল করে তো নিমকারাম ওই কিলা একজন মানুষের বাঙ্গিয়া কইছে আমিও বহুত মাহফিল কইছি যে অসংখ্য বক্তব্য আছে আমি সকল নির্বাচনও গেছি না একবার বিবেক রে খামো লাগাইন জানো শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস বেটা নিজেও শেখুল হাদিস বেটার বাপ বাংলাদেশের বিখ্যাত শেখুল হাদিস আল্লামা আজিজুল ও বেটার হুয়ার নামে মামুনুল হক সাহেবের নামে বদমাশির তহমতর কেস দেওয়া হয়েছে আমি আব্দুল্লাহ দেখে কইয়া দিছিল মামুনুল হকের পক্ষে মারতে এই সময় নির্বাচনের কোনো বাতাস আছে ওই সময় আমি মারছি না পক্ষে ও আল্লাহ সাক্ষী কি মারছি না এত বড় একজন আলিমর ঘরে দিয়ে দিয়ে এত বাদ তহমত তুলিয়া জেল নিয়া 3 বছর রাখতে পারছে এবার বিবেক কাটাইন জানো আল্লাহর বান্দায় বারবার কইছেন যে আমি সকল নির্বাচনে যাইয়ার আমার বাধ্য করেছি এর বাদেও দি যাইতানা আর আল্লাহ না করুক এর চেয়ে বড় কোনো দুর্নাম বদনামে যদি আল্লাহর ওলির পরিবারে যদি পাইতো তখন সহ্য করলাম না বিবেককে আল্লাহ ওল্লাহ মারছে নি বিবেক ওল্লাহ মারছে নি আল্লাহ এটা খুব সতর্ক বাল্লা করি আর যদি মনে করো যে ফুলতলি পরিবারের অবদান আমরা রূপে নাই কিয়ামতের ময়দানের বিচার আল্লাহর কোর্টের বিচার হইবেন বারবার কইছি এই জমিনে যদি শাহজালাল রসিলা যদি দিল ভাইয়া থাকি এই কঠিন সময় আল্লাহ আমরা যে সঠিক রাস্তা দিচ্ছেন ফিরে মসজিদ ফুলতলি সাহেব ও মুসলমান ঠিক না আল্লাহর ওলির এক একজন আওলাদ যুগ শ্রেষ্ঠ আলিম সত্য আপনি বড় সাহেবের মতো মাইজুল সাহেবের মতো একজন শেখুল হাদিস যুগ শ্রেষ্ঠ একজন আলিম মিলে আপনি কই মিলাইতা দেখি না মিলাপ পা মাথা তো যায় বহুত দূরে এই বন্যা আইছিল কিছু চোখ খুলছে আব্দুল্লাহ আদর বিদেশ সফর বাতিল করছে কত লাখ টাকা বাট হয়েছে আল্লাহ ছাড়া আমি কইতাম সাহাবর আওলাদ আমি হুজুর নিজে মানি হাত রাত পড়বার আগে মুক্তি সাহ হুজুর সাহেবদারের দল সাহেব হাত রাত পড়ে দিছে হাত রিয়া গিয়া মানুষের বাড়িতে খাই যেটা মানুষের জুতা আল্লাহ বেটা বইতে পারবো তা মানুষে ফেঁকে দি লেফটিনর খারাপ পানি উড়িয়া আটুইমা গাড়াইমা ফেঁকর মাঝে গোলাইমা পানির মাঝে লামিয়া গিয়া মানুষের দরজা নিয়ে খাই কি মানুষ দেখাইবার লাগে ওই যে গত সপ্তাহ বড় সাহেব গুফরান সাহেব বড় সাহেব আল্লাহ তখন যে যায় গত সপ্তাহ কত শত পরিবার রে লে বালি তুষব লেই থাকে না আমার নিজের চোখে দেখছি
একটা ফ্যামিলি 100-র মাঝে একটা ফ্যামিলির মানুষের লেফটু সব কিচ্ছু বাল্লা রয়েছে না, সব শেষ হয়েছে। চাদর উপরে পানি উঠছে, চালের উপরে পানি উঠছে। কি অবস্থা! এই মানুষগুলার ত্যাগ একটু মনে রাখে। আজকে যদি তারা আত্মহত্যা যদি তারা লন্ডন আমেরিকার দিনের ভিতরে সারা বংশ দেখতে এই জমিনের মুসলমানের অন্তত আমরা আল্লাহান অথবা নসিব বাল্লারে ভাই এই কঠিন ফিতনার যুগে যে আল্লাহ আমরা সঠিক এক রাস্তা ধরাই আল্লাহরে অলি ছায়া তোলে তাহার সুযোগ করিয়া দিচ্ছে। শোনা ভাই এর বাদেও যদি নিমকার আল্লাহান মাতইতে মনে রাখুন যান এই দিন দিন নয়, আরো দিন আছে। বন্ধু আমার এলিয়া যতই মাতামাতি করো এমন একদিন আইবা আমারও দরকার কিছু হইলে করতে পারে এর মন তাহে আল্লাহ মাফ করক বলবে আদবি ইচ্ছা করিয়া ইতা মাতায় না কিছু খাও জানিয়ে গিয়ে ইতা মাতায় এটা আল্লাহ হস্তে বলবে আদবি মাফ চাই আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। পরওয়ারদিগারে আলমে ফরমাই আমি আল্লাহ যেটা নিয়ামত হল দিছি তোমরা ওটা নিয়ামতের আলোচনা জুড়ে হল সুবহানাল্লাহ। আশা করি হোক পা এই জমিনে ভুয়া পড়ি বিবি বাচ্চার ধন সম্পদ সপ্তাহ দিয়ে আল্লাহ দেওয়া নিয়ামত হইয়া থাকে। তাইলে সমস্ত নিয়ামতের চেয়ে সবচেয়ে দামি নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আমরা বিশ্বাস করি না করি আতকা এই বিশ্বাস আমরা করিনি বাসাবো এই বিশ্বাস আমরা করি। অতএব এই নিয়ামত নবী কামলিওয়ালার নিয়ে আমরা নবীর আলোচনা করার আমরা দরকার আছে নি না নাই? কথা আছে নি না নাই? এই নবীজিরে ভাই আমরা খুশি না বেজার? বড় করে কথা খুশি না বেজার? এই নবীর মহব্বত, এই নবীর আদর্শ সত্যিকার অর্থে মিলাদুন নবীর মাহফিল আমরা কিতা শিক্ষা দেয় বলে মিলাদুন নবী সাল্লাল্লাহু মাহফিল আওয়ার বাদে আমার দেহবাইয়ের ভিতরে নবীর মহব্বত প্রেম ভালোবাসার জন্যে তখন হয়ে চিন্তা করে যে আমার দাড়ি আমি অতদিন ধরে ফালাইয়া আমার দাড়ি গেছে আমি রাখার দরকার মাতকা আমি চুল দিয়ে আমার শয়তানের ডিজাইনে খাটিয়া মিলাদুন নবীর মাহফিলে যা নবীর মহব্বত লালন করিয়া ইয়া সিরাতুন নবীর প্রতি আকৃষ্ট হইয়া তখন তার চুলটারে নবীর আদর্শে যদি সাজাইলে মাথার মধ্যে টুপিটা উঠাইলে পাঞ্জাবিটা ভিন দিলে ও দাড়ি গেছেন রাখিলে পার্থিব জীবনে চলার পথে যে কোনো ক্ষেত্রে নবীর আদর্শ কাণ্ডে যদি ঠিক মতো জায়গা দিতে গিয়া একটা সুন্নত নবীজির একটা সুন্নত যে কোনো একটা সুন্নতরে যদি লালন করিয়া মিলাদুন নবীর মাহফিল চলে যদি জীবনের সঙ্গী বানাই দিতে পারে নবীজি ফরমাইছেন 100 জন শহীদের সওয়াব লেখা। এটা আমার অনুরোধ আমরা এই মাহফিল চলে যে কোনো একটা সুন্নতরে নবীজির আদর্শের লোক ধরাইবার দরকার আছে না নাই? আর একটা হইব সিরাতুন নবী মাতকা একটাও কিনা মাতকা মিলাদুন নবীর অনুষ্ঠান তো আমি সিরাতুন নবীর লোক ধরিয়া যদি ঠিক মতো জীবন চালাইয়া যাইতে পারি তাইলে পয়লা অনুভব ইয়াও বুঝলাম জান্নাত যাইবার ইচ্ছা আসেনি পাত্তা নেই জান্নাত যাইবার ইচ্ছা আসেনি সিরাতুন নবী না মানিয়া সিরাতুন নবী না পালন করিয়া সিরাতুন নবীর অনুসরণ না করিয়া জান্নাত যাওয়ার কোনো পথ জান্নাত যাওয়ার কোনো পথ নাই। আর এই সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী বাদ দিয়া সিরাতুন নবী পাইবারও কোনো পথ চাওয়ারও কোনো পথ নাই। এটাই ভুল বুঝাবুঝি থাকলে বারোইয়া ইত্যা আর ইক নাই হুনার বাদেও যদি মিশা মাতন বলে আব্দুল্লাহ দোতায় বা চেয়ারম্যান যাবে বা প্রিন্সিপাল বা রবির বাজারের মানুষে ফুলতলির মানুষে মিলাদুল নবী করেন বা এটা সিরাতুনের মানুষ না জানিও যদি কাল দেখে ভাই খাল তো আল্লাহ দেখে জবাব বেজার নাই খুশ কেন তোর নেকিও নাই মরে দিবে আর আমার নাই তুই নিবে অসুবিধা কিতা মাতই না মাগনার দোকানদারি খুলিয়া তৈলাম আল্লাহ দিলে খামো লাগলে আল্লাহ আস্তে মহব্বতে দুরুশরী বড় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা শেখনা ওয়াদিলা মুখতাসর ঘুরে দেখো দিলাক ভাই আমি মুখতাসর দাখল ভাই দেখো তাকই সম্মানিত দিলাক না আমি আদর করে দিয়েছি কি দাওয়া বারবার একটা রিকোয়েস্ট আছে
ইতিহাস মাতে মাধ্যম এই গোলা আছে একটা কই তাহলে চাইছো আর এর আগে আমরা এর হিসাবে দোয়া করি না কিছু আমি উপস্থিত হয়েছে দিন কাস্টমার সেন নাম মূল্যতা জরুরি কাজে থাকার কারণে আমি হুজুরে আজকে এই আলো মাসির সময় বিশেষ হিসাবে আসল গ্রহণ করার হুজুর প্রধান অতিথি হুজুর আমি যে সব হিসাবে গ্রহণ করার জন্য অনুরোধ জানাই এখানে বিশেষ অতিথি হিসাবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কুলাউড়া সদ্য সাবেক চেয়ারম্যান কুলাউড়াবাসীর এই জনপদের জনমান্বিত চেয়ারম্যান জনাব মাওলানা কাজী ফজলুল হক খান সাহেব ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সাহেব ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আন্দাজে কিটা মারছি কোনো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণীয় সংগঠন পরিবার আলিম সালামের সঙ্গে যৌথ উদ্যোগে আজকে এখানে উপস্থিত আছেন পদের সমাজের শ্রদ্ধাভাজন মহিলা আলিসার সমাজের সভাপতি মহোদয়, এখানে কুষ্টিয়া আবু জামাতের সমাজের প্রতিষ্ঠাতা আমাদের শ্রদ্ধাভাজন এবং যার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ গ্রাস করলাম আমাদের সমাজ আব্দুল আজিয়াদি, এখানে উপস্থিত আছেন সমাজের সভাপতি ছিলাম অশোক মৎস্য সবাইকে যাচ্ছে আন্তরিক বর্তমান আমরা গুরুত্বপূর্ণ গ্রাস শুনেছি। আমরা আমাদের এই একই কথা, আমরা বিবেক চাই না, আমরা এখন ঐক্য চাই। এই সময়ে আমাদের মধ্যে ছোটখাটো বিষয়ের মতপার্থক্য আমরা পরিহার করে আমরা বড় বিষয় নিয়ে আমরা একত্র চাই। আমরা আমরা দেখেছি এই অঙ্গনের অনেক বড় বড় উলামায়ে অনেক কথা বসে আন্দোলন করেছেন। আমরাও চাই, আমরা বিবেক চাই, আমরা ঐক্য চাই, কিন্তু আমরা আবার অবস্থান পরিষ্কার করতে চাই। আমাদের সংগঠন ইসলামে আমাদের কার্যক্রম চলবে, আমাদের যেভাবে ধারাবাহিক কার্যক্রম আছে আমাদের সংগঠনের প্রত্যেকটি কার্যক্রম ইনশাআল্লাহ আবার চালিয়ে যাব। আর যদি আমাদের অবস্থান থেকে আমরা আমাদের সর্বোচ্চ অবস্থান থেকে আমরা আমাদের যেতে পারবো। আমাদের সংগঠনের নির্দেশনা আছে, আমাদের নির্দেশনা আসবে, জেলা থেকে নির্দেশনা আসবে, আমরা ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম পরিচালিত করবো সেই আশা রাখছি। আজকে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা সহযোগিতা করেছেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি সাবেক চেয়ারম্যান, আপনারা আমাকে সহযোগিতা করেছেন। এই অঞ্চলের মানুষ আমাকে সুস্থভাবে ভোট দিয়ে বিজয় করেছিলেন। আমার ইচ্ছা ছিল এই এলাকার একটি মডেল উপজেলা হিসেবে লাভ করা, সেই সুযোগও ছিল। আমার আল্লাহ পাকের ইচ্ছা নেই, আমি চেষ্টা করেছি, আমার দায়িত্ব থাকা অবস্থা চেষ্টা করেছি আমার অর্থনীতিকে উন্নয়ন করা এবং এই স্বল্প সময়ে যে উন্নয়ন আমি করেছি আপনারা দেখবেন মনে হয় আমাদেরকে আর কি এরকম উন্নয়ন করতে পেরেছে। আমি সেই আমার আমি চেষ্টা করেছি এবং আমি আমার অবস্থান থেকে সৎ পাবে এবং প্রত্যেকটি কাজ আমি নিজে দেখে আমি নিজে স্বাক্ষর করেছি এবং ইনশাআল্লাহ প্রত্যেকটি কাজ সুন্দরভাবে হয়েছে। যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা, আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো সবসময়। পথ থাকলে থাকবো, পথ দিয়ে আমি থাকবো না, সেই উদ্দেশ্য আমার নয়। আমরা তাদের ক্ষেত্রে এবং শিক্ষা আমরা বিপদে আপদে সুখে দিকে মাসে পাঠটা করে মানে দায়িত্ব আমি বজায় নেই, আমি যে থাকবো সেটা আমি আপনাদের পাশে আছি সবসময়। ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি থাকবো বিপদে আপদে সুখে দুঃখে, এবং আপনারাও যে কোনো প্রয়োজনে আমাকে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমার অবস্থান থেকে আপনাদের পাশে থাকবো এবং এই যারা এই আয়োজন সহযোগিতা করেছেন আমাদের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, যারা এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন এবং ওটা আমাদের মাইকের আওয়াজের কারণে যুক্ত হতে পারেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে ধন্যবাদ আছি। আল্লাহ যেন আমাদের এই শ্রম এবং সময়কে আল্লাহ নবুলুসিলা যেন কবুল করে আল্লাহ আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলছি। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন।
الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب সোনার মদিনায় লাখ কোটি দুরূদ সালাম নবীজির দরবার নিয়ে পৌঁছাই দিও तमाम अंबिया इकराम सहाबी ताबीन तबे ताबीन इमाम मुस्तहिदीन सल्फ़े सालिहीन गौस कुतुब वली अब्दाल तमाम मुर्दगान कब्रेर सवाबरे निये पहुँचिया दे खास करी माँ बाप दादा दादी नाना नानी हौरड़ी आत्मीय स्वजन के शक़ायत अल्लाह तुम्हार हबीब और कुल कायनात और तमाम उम्मत मुहम्मदी रे माफ करिया दे या अल्लाह ये महफिल और साहित्य कर मेरे दुनिया आखिरत साहित्य करो खास करी हमरा रे माफ करी दे हमरा माँ बाप रे माफ करिया दे अल्लाह ये महफिल और साहित्य कर मेरे दुनिया आखिरत साहित्य करियो अल्लाह हमरा तूने सब धरনের मुसीबत तूने जमीन दे तुम्हें हिफाजत फरमाओ आसमानी जमीनी हर किसी पर आफत बलियत मुसीबत जिन्नाती जनशराती बीमार आजार तूने तुम्हार दया दी अल्लाह विपद आपद एक्सीडेंट तूने हिफाजत फरमाओ हर मई शरीफ आइलर मकबूल जियारत हमरे नसीब करो तुम्हार हबीब अल्लाह की पागल दीवाना बनाई दो या अल्लाह ये महफिल और खबर खान सुनार मदीना सुनार संदर खिदमत निया पूछाई दे रूह मुबारक हमरा रूह खुश करी दो या अल्लाह सिलसिलार बुजुर्गाने दीन खल खास करी शाह जलाल शाहपुरान 360 औलियार दरजारे बुलंद करिया दे मुर्शिद जमान अल्लामा फुलतली साहब किबलार दरजारे बुलंद करी दे तुम्हार मायार ओली अगलर खातिर हमरा दुनिया आखिरत तोर भलाई नसीब फरमाओ ई बाजार और व्यवसायी भाई अगलर दुनिया आखिरत तोर भलाई नसीब करी दे हालाल रुजी दिया मालामाल करिया शांति करी दे अल्लाह हमरा जे जे गाटकटी आছি তোমার দয়া দিয়া উদ্ধার করিয়া দে যতটা দিন বাঁচাইয়া রাখো তোমার গোলামি আর তোমার হাবিবের मोहब्बत আমরা রে কবুল ফরমাও ইয়া আল্লাহ আমরা রে আমরার বাচ্চা কাচ্চা আমরার বংশরে এই পতরবতী হিসাবে রাখিও अल्लाह महफिल उलमा हजरत हाफिज कुरान दारीवाना मुरब्बी और जुबक बयान गिरिश्ता बच्चन माबुल लिया मुनिवर द्वार बिकरात पढ़ाइছে नबीजीर इज्जत আমরা दुआ खान कबूल और मंजूर फरमाओ ओ फविद अमरी इल्लल्लाह इन्नल्लाह बसीरुम बिल इबाद بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم